আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করব অন্তরীকরণ। বেসিক্যালি এই অধ্যায়টা কলেজ লেভেল থেকেই আমাদের কাছে খুব কঠিন মনে হয়, এবং হচ্ছে এর সঙ্গে আরেকটা অধ্যায় আছে যোগজীকরণ। এই দুটা অধ্যায় অনেক কঠিন মানে কঠিন মনে হতে পারে তোমাদের কাছে। বাট এই দুটা অধ্যায় যদি কেউ সূত্রগুলো পারে ঠিক মতো, হ্যাঁ, এবং যদি তোমার ম্যাথ গুলা বোঝে ঠিকঠাক মতো, তাহলে আর কোনো সমস্যা থাকে না। বেসিক্যালি আজকের ক্লাসে হচ্ছে আমরা অন্তরীকরণের একদম পোস্টমর্টম করব। কিভাবে হচ্ছে এই অধ্যায় থেকে পরীক্ষার প্রশ্ন আসে আমরা তা শিখব, এবং এই অধ্যায় থেকে একটা পূর্ণ প্যাকেজ আমরা এখান থেকে নিয়ে যাব, যাতে এই অধ্যায় থেকে কোনো এমসিকিউ আসা যাতে আমরা না আটকাই। আমি আজকে A to Z সব পড়াই দিব। এই চ্যাপ্টার 9 থেকে, অর্থাৎ অন্তরীকরণ থেকে কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না এই ক্লাস পরে। তো ফার্স্টে আমরা শুরু করি সূত্র দিয়ে। এই অধ্যায়টা আমি বলছি সূত্রের হচ্ছে মহাভান্ডার। সূত্র তোমাকে অবশ্যই পড়া লাগবে, এবং হচ্ছে বারবার এই সূত্রগুলো দেখা লাগবে, ঠিক আছে? এবং এইগুলো যদি তুমি পারো, তোমার কাছে যোগজীকরণ মনে হবে খুবই সহজ, কারণ এটা তোমার উল্টা হচ্ছে যোগজীকরণ। তো চ্যাপ্টার 9 যদি শুরু করি, ফার্স্টে আমরা লিমিট থেকে শুরু করব। তো লিমিট জিনিসটা কি? আহ এটা তোমরা অবশ্যই জেনে আসছো যে হোয়াট ইজ লিমিট। তো লিমিট থেকে যদি দেখি যে এখান থেকে ফার্স্টে হচ্ছে কিছু পার্ট থাকে। আচ্ছা, ফার্স্টে আমি শুরু করি। আমাদের সূত্রগুলা এগুলো তোমার অবশ্যই মুখস্থ থাকা লাগবে। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে কি হবে? এমটা চলে আসবে নিচে, ই টু দি পাওয়ার এম এক্স। এই সূত্রগুলা যেগুলো এখানে দেওয়া আছে একটু চোখ বলা, কারণ এগুলো থেকে হচ্ছে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। তো এগুলা আরো সূত্র আছে, আমি বলে দিলাম। বইয়ের অধ্যায় মানে বইয়েরই তোমার দেওয়া আছে সূত্রগুলা, অবশ্যই দেখবা। সূত্র ছাড়া তুমি অন্তরীকরণে ভালো করতে পারবে না। ওকে, ফাইন। আচ্ছা, মান নির্ণয়ের ক্ষেত্রে কিছু প্রশ্ন থাকে, এগুলো আমরা দেখবো। তো এই sin 30 কত, sin 45 কত, এগুলো মানে আশা করি তোমরা সব পড়ে আসছো। এগুলো তোমাদের জানা আছে, আমি ধরে নিলাম তোমরা এগুলো ভালো মতো পড়ে আসছো। সাইন, কস, টেন, কট কোনটার মান কত এটা তোমরা ভালো করে জানো। একটু তোমাদের হেল্প করি। অনেকে হচ্ছে সব মুখস্থ করে, সব মুখস্থ করা লাগবে না। তুমি যদি সাইন মুখস্থ করো, তোমার কস অটোমেটিক হয়ে যাবে। তুমি যদি টেন মুখস্থ করো, তোমার হচ্ছে কট অটোমেটিক হয়ে যাবে। তুমি যদি সেক মুখস্থ করো, তোমার কোসেক অটোমেটিক হয়ে যাবে। ওকে, ফাইন। জাস্ট উল্টা আর কি। টাইপ 1, এটা হচ্ছে ইনফিনিটি আকার। আচ্ছা, ট্রিক নাম্বার যদি বলি, যে ট্রিক জিনিসটা আসলে ট্রিক দিয়ে যদি আমরা সলভ করতে চাই, দেখো ফার্স্টে লিমিট যদি ইনফিনিটি থাকে, লিমিট এক্স টু দি পাওয়ার মানে এক্স টেন্স টু ইনফিনিটি, তখন হচ্ছে আমরা কিভাবে সলভ করবো। আচ্ছা, ইনফিনিটি আকারের কোন মানে ধরো একটা ফাংশন তোমাকে দেওয়া আছে, সাপোজ 2x ডিভাইড বাই হচ্ছে x প্লাস 1। এই ক্ষেত্রে তোমার লিমিট হচ্ছে কত? এক্স টেন্স টু ইনফিনিটি। এই ক্ষেত্রে তুমি অবশ্যই এক্স এর সহগ গুলা, মানে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ। আচ্ছা, ঘাত বুঝো তো? পাওয়ার, ঠিক আছে? তো এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে কত? 2x ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস 1 এর ক্ষেত্রে আমাদের এক্স এর ঘাত কত? 1। তার মানে এখানে সর্বোচ্চ ঘাতের সংখ্যা হচ্ছে কত? 1। তো এক্স এর সহগ উপরে কত? লবে কত? 2। নিচে কত? 1। জাস্ট সহগ দিয়ে হচ্ছে আমরা এই কাজটুকু করে ফেলতে পারি। আমাকে যদি বলা হয় লিমিট এক্স টু দি মানে এক্স টেন্স টু ইনফিনিটি, এবং আমাকে একটা ফাংশন দেওয়া আছে এক্স এর, আমাকে যদি বলা হয় এর মান কত হবে, আমরা জাস্ট এক্স এর সহগ দিয়ে করে ফেলতে পারবো। এম আই ক্লিয়ার? ওকে, ফাইন। এরপরে আসি, এই যে সেকেন্ড মেথড দেখো, 25x² প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই 7x² প্লাস 3। এখানে মানে সর্বোচ্চ ঘাত কত? এখানে এক্স স্কোয়ার। এখানে সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার। তো এই দেখো, তুমি যদি লব চিন্তা করো, লবের ক্ষেত্রে সহগ কত? 25 এবং হরে 7। আচ্ছা, এরপরে এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে, তুমি এখানে দেখো x² প্লাস 6x ডিভাইড বাই 2x² প্লাস 5। লিমিট ইনফিনিটি দেওয়া আছে, এক্স টেন্স টু ইনফিনিটি, এবং লবে আমার সহগ কত? সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার। তাহলে এর সহগ কত? 1। নিচে হরে কত? 2। তার মানে এর মান হবে হাফ। আচ্ছা, এবার আমরা আসি। দেখো, এটা আসলে টেকনিক টু, শর্ট টেকনিক। সাপোজ তোমার হচ্ছে কি, দেখো একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু তোমাকে বলছি যে এক্স এর সর্বোচ্চ ঘাত। তো এই ম্যাথটা দেখো, 2x² প্লাস 5x ডিভাইড বাই 3x প্লাস 2। এক্ষেত্রে উপরে লবের ক্ষেত্রে তুমি দেখো, লবের ক্ষেত্রে আমাদের সহগ কত? 2। আর নিচে দেখো, নিচে কিন্তু তোমার সর্বোচ্চ ঘাত নাই। সর্বোচ্চ ঘাত এখানে x² মানে এই ফাংশনের জন্য আমাদের হাইস্ট হচ্ছে x²। উপরে আছে ঠিক আছে, বাট নিচে x² নাই। তার মানে x² সহগ 0। বুঝছি? নিচে x² নাই মানে হচ্ছে x² সহগ 0, যার কারণে x²টা তোমার হচ্ছে এলিমিনেট হয়ে গেছে, মানে নাই। লিখা যে কথা, না লিখা একই কথা। তো এই জন্য উপরে মানে 2 থাকলেও নিচে তোমার কি 0। তার মানে 2/0 কি? ইনফিনিটি।
ঠিক আছে ভাইয়া, এগুলো কিন্তু একটু দেখবা। অনেকে হচ্ছে ওই এক্স স্কোয়ার খেয়াল করে না, উপরে দেখে যে 2 আছে, নিচে দেখে যে 3 আছে, দিয়ে দেয় 2/3, বাট না, একটু খেয়াল করবা যে কি বলা হয়েছে প্রশ্নে। ওকে ফাইন। শর্ট টেকনিক নাম্বার 3, দেখো এক্ষেত্রে কি হবে, যে উপরে ওই যে সেম মানে সেম জিনিসটাই তোমার হচ্ছে যে আরেকটু হচ্ছে যদি ঘুরায় আসে, যে উপরে এবার এক্স স্কোয়ার নাই, বাট নিচে আছে। এটা দেখো, এই ম্যাথটা দেখো, একদম সহজ ম্যাথ, কখনোই ঘাবড়াবা না। অন্তরীকরণের মধ্যে জাস্ট তুমি তুমি যদি জানো, ট্রিকগুলো তুমি যদি জানো, পরীক্ষায় সলভ করতে তোমার বেশিক্ষণ সময় লাগবে না, কারণ তুমি সূত্র জানো, তুমি টেকনিক জানো, তোমার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে ফাইন। তো দেখো 3x+2 ডিভাইড বাই 2x² + 5x, উপরে এক্স স্কোয়ার নাই, তার মানে 0, নিচে তার সহগ কত, 2, তার মানে 0/2, 0। ওকে ফাইন। এবার আসি শর্ট টেকনিক নাম্বার 4, সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, সামথিং টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা কেন হয় তুমি জাস্ট যদি করো, আচ্ছা দেখো, সামথিং টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তার মানে লিখতে চাই 1 ডিভাইড বাই সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি। এখন সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি আমরা জানি কত, ইনফিনিটি, তাহলে 1 ডিভাইড বাই ইনফিনিটি কত হয়, 1 ডিভাইড বাই অনেক বড় সংখ্যা, সেটা কিন্তু তোমার 0 হয়ে যাবে। এটা তুমি বুঝে মুখস্থ করতে পারো, না বুঝে মুখস্থ করতে পারো, আমি তোমাকে হেল্প করলাম যাতে তুমি বুঝে বুঝে মুখস্থ করতে পারো। আচ্ছা দেখো, ম্যাথ দেখো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আমাকে বলা হয়েছে যে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 মাইনাস 3 ইনভার্স এক্স ডিভাইড বাই 3x মাইনাস 3 ইনভার্স এক্স, এর মান কত। তোমাকে বলা হয়েছে সামথিং টু দি পাওয়ার যদি ইনফিনিটি থাকে তাহলেই তোমার ইনফিনিটি। এখন তুমি কি করবা দেখো, তুমি ফার্স্টে 3x, তুমি এই ম্যাথ তুমি কলেজে করে আসছো অলরেডি, ঠিক আছে। ফার্স্টে তুমি করবা কি, তুমি হচ্ছে আমার, আচ্ছা দেখো, এই যে 3x আমরা কমন নিব কেন, আমরা তো তোমার ইচ্ছা করলে 3 ইনভার্স এক্স কমন নিতে পারতাম, বাট তুমি যদি একটু চিন্তা করো, আমি তোমাকে যেটা বলছিলাম, তুমি যদি এই যে এইটাকে মানে 3 ইনভার্স এক্স কে তুমি যদি লিখো, তুমি কি লিখতে পারো 1/3x, যার কারণে হচ্ছে আমরা ওই প্রতিটা ফাংশনকে ভাঙা ভাঙা আমরা শুধুমাত্র 3x কিন্তু থাকে, তো আমরা 3x যদি কমন নেই তখন হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি। তো ফার্স্টে দেখো, সরি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এবং আমি যদি 3x কমন নিয়ে ফেলি, আমার এখানে থাকবে কি 1, আর ওইখানে থাকবে হচ্ছে 3 ইনভার্স 2x। এবার তুমি একটু হিসাব করে দেখো যে ঠিক আছে কিনা, তুমি যদি 3x দিয়ে গুণ দাও, 3x প্লাস 3 টু দি পাওয়ার x, মানে হচ্ছে কি ইন্টু 3 ইনভার্স 2x, তো 1x মাইনাস 2x কত হবে, মাইনাস এক্স থাকবে কিন্তু। ঠিক আছে, তো ফার্স্টে 3x কমন নিবা, দেন এই ফাংশনটুকু আসবে, 3x কি হবে, এলিমিনেট হয়ে যাবে, থাকবে কি 1 প্লাস 3 ইনভার্স 2x, 1 মাইনাস 3 ইনভার্স 2x। এবার যদি আমরা কি করি, দেখো সামথিং, এবার হচ্ছে এক্স এর জায়গায় আমরা ইনফিনিটি বসাই দিব, তাহলে 1 প্লাস 3 ইনভার্স ইনফিনিটি আসবে, 1 মাইনাস 3 ইনভার্স ইনফিনিটি আসবে। সামথিং ইনভার্স যদি ইনফিনিটি থাকে সেটা 0 হয়ে যায়, তার মানে উপরেও থাকবে 1, নিচেও থাকবে কি 1। ওকে ফাইন। টাইপ 2 দেখো, আচ্ছা টাইপ 2 থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা বারবার পরীক্ষা আসে, বারবার রিপিট হয়। তো এখানে যদি এক্সপোনেনশিয়াল থাকে সেক্ষেত্রে তুমি কি করবা, দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 যদি হয়, অবশ্যই 0 হওয়া লাগবে। 1 প্লাস এক্স টু দি পাওয়ার, এটা হচ্ছে 1/x, মানে 1 প্লাস যেটা থাকবে তার বিপরীতে থাকবে তার পাওয়ার, 1 প্লাস যা থাকবে তার ইনভার্সটা হবে তার পাওয়ার, এটাকে লেখা যায় ই। এবার দেখো একটা ম্যাথ, লিমিট এক্স টেন্ডস টু যদি 0 থাকে, 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার বিএক্স প্লাস সি ডিভাইড বাই এক্স। আচ্ছা, ঠান্ডা মাথায় তুমি দেখো, তুমি ফার্স্টে তোমার যদি ওই ফর্মেটটা আনতে চাও যে আমি ই লিখবো, আমরা কি করব, আমাদের ফার্স্টে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 হওয়া লাগবে, দেওয়া আছে আমাদের, কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আমাদের হচ্ছে আমরা কিভাবে কনভার্ট করব। এবার আমরা আসি যে 1 প্লাস এ এক্স, তাহলে আমাকে অবশ্যই কোনো না কোনো ভাবে পাওয়ারটা কত হইতে হবে, 1/x হইতে হবে। আমি কি মানে সহগ, দেখো সহগ হচ্ছে তোমার এখানে এ নিয়ে আমার কোনো টেনশন নেই, আমাকে 1/x ফরম্যাটে আনতে হবে, 1/x ফরম্যাট, 1/x ফরম্যাট। তো 1/x ফরম্যাট আমি যদি আনতে চাই, আমি যদি ভাগ করে দিই যে বিএক্স, আচ্ছা দেখো উপরে লব হচ্ছে বড়, নিচে কি ছোট, যদি এরকম থাকে যে লব বড় হর ছোট, তখন হচ্ছে আমরা হর দিয়ে কিন্তু লবকে ভাগ করতে পারি। তো আমি যদি ভাগ করে দিই বিএক্স ডিভাইড বাই এক্স, বি প্লাস সি ডিভাইড বাই এক্স, এখন বিএক্স ডিভাইড বাই এক্স কত থাকে, বি থাকে, আমার এখানে কিন্তু 1/x নাই, আছে কোন জায়গায় 1/x, সেটা হচ্ছে c/x এর মধ্যে আছে। এবার আচ্ছা, এবার দেখো এই যেখানে লেখা আছে বি প্লাস সি বাই এক্স, এরপরে
আমরা এই যে দেখো যোগ আছে, হ্যাঁ এবার দেখো আমাদের হচ্ছে এখানে প্লাস দেওয়া আছে, কারণ আমরা কিন্তু তোমার চাইলে কি করতে পারি, গুণ দিয়ে লিখতে পারি যে 1 + x⁴ গুণ। আর আচ্ছা, গুণের সময় কিন্তু তুমি হচ্ছে অবশ্যই দুইটা ফাংশনকে ভাগ করে দিবা লিমিট দিয়ে, যে লিমিটের এক পাশে মানে ধরো গুণ দিয়ে এই যে এই লিমিট x → 0 এটার সঙ্গে হচ্ছে 1 + x⁴ আর ইনটু মানে হচ্ছে গুণ দিয়ে তুমি লিখবা যে লিমিট x → 0 1 + x⁴c/x। এরপরে তুমি হচ্ছে x এর জায়গায় যদি 0 বসায় দাও, এটা কি আসে 1 + 0⁴b। আর লিমিট এখানে দেখো আমরা কি করছি বলছিলাম যে 1/x থাকা লাগবে, এবার সহগটা তোমার কিন্তু দেখো সহগ সহই মানে 1/x কিন্তু থাকা লাগবে, অবশ্যই আছে, কিন্তু 1 + ax ছিল না, এখানে কিন্তু তোমার হচ্ছে a নাই, তার মানে এখানেও তোমার হচ্ছে কি এই যে 1 + ax এতটুকু আনা লাগবে। মানে আমি তোমাকে বলতে চাইতেছি যে সহগটা অবশ্যই এর সঙ্গে সঙ্গে থাকবে, মানে ওয়ান এর মানে 1+ যেটা থাকবে, আমি তোমাকে বলছিলাম যে 1+ যা থাকবে তার বিপরীতটা। আমি তোমাকে হচ্ছে ফার্স্টে 1/x আনতে বলছি, এরপরে তোমাকে বলছি যে না 1 + ax ছিল, ওই ax-টা কিন্তু আবার থাকা লাগবে, মানে ax এর ইনভার্স হওয়া লাগবে। তো দেখো আমি যদি হচ্ছে এখানে a নিয়ে আসি, আমার কিন্তু এখানে a দেওয়া লাগবে, মানে a নিয়ে আসছি ছিল না। তো এবার দেখো আমি কিন্তু আমার ফর্মেটটা পেয়ে গেছি যে 1+ যা আছে তার উল্টাটা ইনটু যেটা, তাহলে এই যে দেখো লিমিট x → 0 1 + ax⁴ 1/x, এই এতটুকু তোমার হচ্ছে ই, এই এই তোমার এর উপর হচ্ছে আবার কি দেওয়া আছে, সি এ দেওয়া আছে, তাহলে হচ্ছে অ্যান্সার কি হবে e⁻c। আশা করি বুঝতে পারছো। এখানে মনে রাখবা যে 1+ ওই প্লাসের পরে যা থাকবে তার বিপরীত সহগ সহ তার বিপরীত হচ্ছে যদি থাকে, তাহলেই আমরা শুধু ই লিখতে পারবো, মাথায় রাখবো জিনিসটা। এবার আসো এই ম্যাথটা, তাহলেই তোমাদের এই কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে দেখো লিমিট x → 0 1 + 5x⁴ ডিভাইড বা কত x। এবার সেম কাজটি করো, x দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে কি থাকবে 3 + 2 / x। আচ্ছা, 1 + 5x⁴ লিখতে পারি, লিখলাম এই যে এখানে লিমিট x → 0 1 + 5x⁴ 2/x। আমি আবার বলছি যে 5x ছিল, এখানে শুধু 1/x আছে, তার মানে 1/5x নিতে হবে আমাদের। তো এখানে লেখো আমরা লিখছিও যে 1/5x, 2 তো আগে থেকে ছিল, 5 আমরা এক্সট্রা করে নিয়ে আসছি, এখানে 5, আর আগে তোমার যেটা ছিল ওইখানে আমরা কি করছি যে 5x ছিল, 1 + 5x ছিল, ওখানে হচ্ছে আমরা কি করছি x এর জায়গায় আমরা 0 বসাই দিয়েছি, যার ফলে সেটা কি হয়ে গেছে, সেটা ওই যে 1 + 0 মানে 1 1 টু দি পাওয়ার 3 মানে 1। আচ্ছা, তো এই যে এতটুকু আমি বললাম যে লিমিট x → 0 1 + 5x⁴ 1/5x কি লেখা যায়, ই লেখা যায়, এর উপরে মানে এই যে এতটুকু ই, তাহলে রয়ে গেল কি 2 × 5, সেটা হবে 10, তাহলে e⁻10, এটা হচ্ছে তোমার অ্যান্সার। আশা করতেছি এই পার্টটুকু থেকে মানে টাইপ 2 পর্যন্ত কোনো সমস্যা নাই। নেক্সট, আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, যে লিমিট x → 0 দেওয়া আছে sin x ডিভাইড বাই এক্স অথবা x ডিভাইড বাই sin x, 10x ডিভাইড বাই x অথবা x/10x = 1। তাহলে লিমিট x → 0 হওয়া লাগবে, মাথায় রাখবা, এবং যদি সাইন x ডিভাইড বাই x থাকে তাও 1 হবে, উল্টা x ডিভাইড বাই sin x তাও 1 হবে, 10x ডিভাইড বাই x তাও 1 হবে, x ডিভাইড বাই 10x তাও 1 হবে। আই থিঙ্ক অল ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, এবার মতো ম্যাথ দেখি। ফার্স্টে দেখো আমাকে বলা হয়েছে লিমিট x → আচ্ছা এটা মনে হয় আরেক টাইপ থেকে প্রশ্ন দিছে। আহ আচ্ছা, সমস্যা নেই, মানে টাইপ সেম বাট একটু ডিফারেন্ট ওয়েতে আর কি। আচ্ছা দেখো লিমিট x →∞ দেওয়া আছে a⁴x ইন্টু সাইন b/ax, এর মান কত, যেখানে a 0 থেকে বড়। আচ্ছা আচ্ছা ভাইয়া আমাকে এখানে বলো তো যে কেন এখানে বলা হলো যে এর ভ্যালু 0 থেকে বড় হওয়া লাগবে, কেন ছোট মানে কেন স্মল বললো না যে a<0, কেন কেউ বলতে পারবা? প্রথমত আমাকে বলা হয়েছে লিমিট এক্স এর লিমিটটা কত, দেখো তো x →∞, তার মানে ইনফিনিটি দিকে কি আস্তে আস্তে সে মানে ইনফিনিটি কাছাকাছি, তার মানে এখানে অবশ্যই এ ভ্যালু যদি আমি 0 থেকে বড় নেই, তাহলেই আমার এই তোমার সমীকরণটা কি হবে, ঠিকঠাক থাকবে আর কি। আমি যদি এখানে ধরো অনেক বড় একটা সংখ্যা বসাই, তাহলেই কিন্তু ইনফিনিটি হবে পুরো ফাংশনটা। যাই হোক, দেখো লিমিট x →∞ ax ইন্টু সাইন মানে b ডিভাইড বাই a⁴x। তো ফার্স্টে আমরা কি করছি, আমরা শুধু আমি বলছিলাম যে সাইন এক্স ডিভাইড বাই এক্স, মানে সাইনের ফাংশন নিচে থাকবে সেম, মানে সাইন এর সহগ যেটা মানে সাইন, আচ্ছা এটা কিন্তু তোমার সহগ না, এটা তোমার হচ্ছে কি মানে এই সাইন থিটা, কিন্তু এটা থিটার মান মানে সাইন
এটার মধ্যে তোমার যা আছে তার নিচেও সেম জিনিসটা থাকবে। তো সাইন বি বাই এ এক্স ডিভাইড বাই বি ডিভাইড বাই এ এক্স। দেখো এখানে কিন্তু এ এক্স ছিল আগে থেকেই, আমি তোমার এটাকে নিচে নিয়ে আসছি। এখানে গুণ ছিল, ভাগ হলে কি হবে, মানে উল্টা হয়ে যাবে, 1/ax। এখানে বি আনছি মেলানোর জন্য, মানে নিয়ে আসছি কত, এখানে বি নিয়ে আসছি, তার মানে এখানে বি আমি গুণ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে, দেখো এতটুকু হচ্ছে 1 হয়ে যাবে, থাকবে শুধু বি। তাহলে অ্যান্সার ইজ বি। এক্স ইন্টু সাইন 3/x, এটা হচ্ছে সেম ফর্মুলা। এক্স ছিল এখানে গুণ, এটাকে ভাগ দিয়ে দিছি। আমি এখানে 3 আনার জন্য 3/x, আমি শুধু 1/x নিয়ে আসছি, মানে এখানে x ছিল, এটাকে আমি এখানে নিয়ে আসছি। তো এই যে 3 নিয়ে আসছি, এই 3টা এখানে গুণ দিয়ে দেবো। তাহলে সাইন 3x ডিভাইড বাই 3/x, মানে সাইন 3/x ডিভাইড বাই 3, মানে 3/x, এটা হচ্ছে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, থাকবে শুধুমাত্র 3। ওকে ফাইন। দেখো লা হপিতাল, অনেকে অনেকে এটা এল হসপিটালও বলে, এটা তোমার হচ্ছে লা হপিতাল রুল। এখানে আমরা কি করি, আমরা আসলে এখানে আংশিক অন্তরীকরণ করি, মানে আমরা লবে একবার অন্তরীকরণ করি, হর একবার করে ফেলি। তো দেখো সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি আসে, cos 7x। এটা তো এক্স, এক্স না, 7x তো তোমার এক্স না, এটাকে হচ্ছে আবার করলে 7 cos 7x। সাইন এক্স এ করলে কি আসে, cos x। ওকে, সব ঠিকঠাক। এটা নিচে হচ্ছে কি করলাম, সাইন 6x করলে cos 6x, এটা তো এক্স না, এটাকে করলে আবার কি আসে 6। এবার আমরা কি করবো, আমরা মানে জাস্ট জিরো বসায় দেখবো যে সমীকরণটা কি, মানে সমীকরণ যদি 0 0 না হয়, মানে 0/0, ইনফিনিটি/ইনফিনিটি যদি না হয়, তাহলে তুমি হচ্ছে ওই এক্স ট্যাংস টু যেটা থাকে ওইটা দিয়ে তুমি হচ্ছে পুরো সমীকরণ বসাই দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা, আগে চেক করে নিবা তুমি যেটা দিয়ে বসাচ্ছ তার জন্য সমীকরণটা কি, 0/0 হয় কিনা, ইনফিনিটি/ইনফিনিটি হয় কিনা। আচ্ছা, এটা কিন্তু আমার পড়ে আসছো যে অসংজ্ঞায়িত হওয়ার কয়টা ফরম্যাট ছিল, 0/0, ইনফিনিটি/ইনফিনিটি, হ্যাঁ, 0/ইনফিনিটি, এরকম অনেকগুলো ছিল। অবশ্যই এগুলো তুমি পড়ে আসছো, যদি না পড়ে থাকো দেখে নিবা। অনেকগুলো ফরম্যাট থাকে যে মানে অসংজ্ঞায়িত হওয়ার জন্য। তো 7 cos x, আমি যদি এখানে 0 বসা দিই, cos 0 বেলে কত, 1, cos মানে cos 0 বেলে 1, এখানে যেহেতু সব cos আছে অবশ্যই বসানো যাবে। তো 7 - 6, সরি 7 - 1 ডিভাইড বাই কত, 6, কত আসে, 6/6, 1 আসে। এবার আমরা আসি আরেকটা প্রশ্ন, দেখো লিমিট x টেন্ডস টু 0 দেওয়া আছে, cos x - 1 ডিভাইড বাই x স্কয়ার দেওয়া আছে। আমরা যদি করি লা হপিটাল দিয়ে, দেখো cos x করলে কি আসবে, মাইনাস sin x, 1 কে করলে 0, x স্কয়ার দেওয়া আছে 2x। এবার 0 বসায় দেখো, সাইন 0 0 ডিভাইড বাই 0 কি আসে, অসংজ্ঞায়িত, তার মানে এখানে বসানো যাবে না। ওকে, নেক্সট আমরা কি করব, আবার করবো আমরা ডিফারেন্সিয়েশন করলাম। এখানে করলে কি আসে, দেখো সাইন এক্স দেওয়া আছে, এটাকে করলে প্লাস কজ এক্স, আগে ছিল মাইনাস, তার মানে মাইনাস কজ এক্স, আর নিচে 2x ছিল, এটাকে করলে 2 আসে। তাহলে দ্য অ্যান্সার ইজ কত, 0 বসাও এখানে, মাইনাস কজ 0 কত, -1, আর নিচে কি +2, তার মানে সেটা হবে -1/2। এবার দেখো ই টু দি পাওয়ার কজ এক্স ডিভাইড বাই কজ এক্স, একটু ট্রিকি না ভাইয়া, দেখো তো একটু ট্রিকি না, ই টু দি পাওয়ার কজ এক্স ডিভাইড বাই কজ এক্স, এখানে কি হবে, কিছুই না, জাস্ট এখানে তুমি হচ্ছে যে ওই যে জিরো তুমি যদি বসাও, মনে রাখবা ই টু দি পাওয়ার, আচ্ছা দেখো এখানে দেখো তুমি, এখানে এই যে এক্স টেন্ডস টু 0 না, তুমি এখানে 0 বসাও, এই যে cos 0 1, নিচে cos 0 বসাও 1, তার মানে ই টু দি পাওয়ার 1 ডিভাইড বাই নিচে 1, শুধু ই। এই ম্যাথটা দেখো, লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস ই টু দি পাওয়ার -2x ডিভাইড বাই log 1 প্লাস x। লগ মানে লন, মানে লগ 10 এর আমরা কি লিখতে পারি, লন লিখতে পারি। যাই হোক, তো লিমিট এক্স টেন্ডস টু 0, 1 মাইনাস ই টু দি পাওয়ার -2x, ঠিক আছে, আর নিচে আমরা কি লগ 1 প্লাস এক্স। এবার আমরা কি করছি দেখো, আমরা হচ্ছে ওই যে লা হপিটাল দিয়ে আমরা কি করছি, অন্তরীকরণ করে ফেলছি। তো ফার্স্টে আমরা করছি ই টু দি পাওয়ার এক্স কে, কি আসবে, ই টু দি পাওয়ার এক্স থাকবে, ওইটা তো এক্স না, -2x এর জন্য করি, তাহলে কি আসে দেখো, আগে ছিল এখানে মাইনাস, এই মাইনাসটা এখানে চলে আসলে প্লাস হয়ে যাবে, থাকবে কত 2, তাহলে 2 ই টু দি পাওয়ার -2x। আর নিচে দেখো লগ এক্স করলে কি আসে, অন্তরীকরণ করলে কি আসে, কি বলতে পারবা, 1 2 3, এটা হচ্ছে 1/x। আচ্ছা, তার মানে লগ 1 প্লাস এক্স এ করলে কি আসবে, 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স। এরপরে আমরা যদি 0 বসাই দেই, দেখো উপরে থাকে 2, আর নিচে 1 ডিভাইড বাই 1 প্লাস 0, তার মানে 1, 1/1 মানে 1, তাহলে উত্তর হবে কত, +2। অল ওকে, আই থিঙ্ক সব তোমরা বুঝতেছো, এখানে না বোঝার কিছু নাই। আমি আসি এবং সূত্রগুলো অবশ্যই দেখবা, সূত্রগুলো দেখবা আর টেকনিকগুলো দেখবা, যত বেশি দেখবা করবা, ম্যাথ কম ভুল হবে পরীক্ষার মধ্যে, এবং তুমি শিওরলি ম্যাথ খুব ভালো করতে পারবা, নো ডাউট।
দেখো নেক্সটে আমরা কি করব, এই ম্যাথটা করব। লিমিট এক্স টেন্ডস টু এ x to the power 5/2 minus a to the power 5/2 divided by root over x minus root a এর মান কত হবে। এই ফরম্যাটটা আসলে অবশ্যই ট্রাই করবা রুট ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য। এটা তো সূত্র আছে, এটা এভাবে করছে আমি জানি, এখানে একটা সূত্র তোমার পড়ে আসছো, তোমরা চাইলে এটাকে এভাবে করতে পারো। আমি তো এখানে দেখাতে পারতেছি না, আশা করি সামনের দিকে পারবো। দেখো ফার্স্টে এই যে 5/2 x টু দি পাওয়ার হাফ আমরা কি লিখতে পারি, কে বলতে পারবে? সামথিং টু দি পাওয়ার হাফ, দ্যাট মিনস রুট। তাহলে আমরা আচ্ছা আমি তুমি মুখে মুখে বলি, তোমার একটু মিলাই নাও ইমাজিনেশন তোমার, আবার আমি তুমি বলি, তুমি আসলে একটু লিখে ফেলো। এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু 5, তাহলে আমরা শুধুমাত্র এক্স টু দি পাওয়ার হাফ কে লিখতে পারি রুট এক্স। এই রুট এক্স এর উপরে থাকে কি 5, মাইনাস এ টু দি পাওয়ার হাফ কে লিখতে পারি রুট এ, এর পাওয়ার থাকবে কত 5, উপরে হচ্ছে রুট এক্স টু দি পাওয়ার 5 মাইনাস রুট এ টু দি পাওয়ার 5, নিচে রুট এক্স মাইনাস রুট এ। একদম খেয়াল করবো, উপরে যেটা থাকবে নিচে থাকবে সেম জিনিসটা, উপরে জাস্ট পাওয়ার থাকবে আর নিচে পাওয়ার থাকবে না। তাহলে আমরা তাকে লিখতে পারি, এটা মানে মেইন সূত্র হচ্ছে এক্স টেন্ডস টু যেটা থাকবে ওইটা তোমার হচ্ছে ওই রাশিটার মধ্যে থাকবে, মানে সেম সেম ওয়েতে। এটার অ্যান্সারটা হবে এরকম যে এই যে পাওয়ারটা ছিল এটা সামনে চলে আসবে, এবং রুট এ যেটা, রুট এ এর জায়গায় এ বি সি ডি যাই থাকুক, ওই রুট এর উপরে পাওয়ার দিয়ে লিখবা 5, যেটা থাকবে এন, এন সংখ্যক পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, আমি যা বলতেছি একটু মানে আমি তো এখানে লিখতে পারতেছি না, তোমরা একটু মনে মনে আমি যা বলতেছি হয় লিখো, না হলে তুমি একটু থিঙ্ক করো। তোমরা অনেকে এটা পড়ে আসছো, আমি বলে দিই এখানে অনেকেই আছে এগুলা পড়ে আসছে, জাস্ট দেখতেছে, তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। এখানে একটু ওই যে তোমার হচ্ছে খুবই মানে লং টার্ম এভাবে এভাবে তোমার পড়া লাগবে না, তুমি ওই যে শর্টকাট ছিল সেটা দিয়ে করবা পরীক্ষা হল। ঠিক আছে, তাহলে দেখবা যে 5a টু দি পাওয়ার স্কোয়ার আসছে। আচ্ছা অনেকে রুটটাকে ভাঙাতে পারো না, আমি হেল্প করি। রুট এ টু দি পাওয়ার 4 ছিল, একদম মনোযোগ দিয়ে দেখো, রুট এ টু দি পাওয়ার 4 ছিল, ওইটাকে তুমি যদি ভাঙাও, রুট এ মানে কত, এ টু দি পাওয়ার হাফ, পাওয়ার ছিল কত 4, আমি বলছি n মাইনাস 1, পাওয়ার ছিল 5, 5 মাইনাস 1 4, 4/2, 2 কই থেকে আসলো, ওই যে হাফ ছিল, রুট এর হাফ চলে গেছে পাওয়ারের সঙ্গে, তাহলে 4 ইন্টু হাফ কত 2, এ টু দি পাওয়ার 2, সিম্পল। আচ্ছা, তো লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স। দেখো 0/0 চলে আসে, 0 বসালে তার মানে এখানে বসানো যাবে না, লা হপিটাল দিয়ে করলাম মাইনাস ই ইনভার্স এক্স। অবশ্যই তারা বুঝে গেছো এটা কি করছি আমরা, জাস্ট অন্তর্গণ করছি লা হপিটাল দিয়ে, নিচে 1 থাকে। এবার যদি 0 বসাই, চলে আসছে ই টু দি পাওয়ার 0 মানে কত 1, তুমি যে কোনো সংখ্যার উপর তুমি যদি 0 বসাও সেটা কি হবে 1 হবে, মাইন্ড ইট। এবার দেখো এই ম্যাথটা রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স, কি করবা লা হপিটাল দিয়ে করে ফেলো, রুট এক্স মানে হচ্ছে 1/2 রুট এক্স। ঠিক আছে, আচ্ছা এবার যেটা এক্স ধরছিলা সেটা কিন্তু এক্স না, তাহলে এটাকে যদি আবার করো মাইনাস 1 থাকবে, নিচে কি হবে 1 থাকবে। তাহলে এবার তুমি যদি 0 বসাই দাও উপরে কি থাকবে, শুধুমাত্র হাফ থেকে যাবে, মাইনাস হাফ। ওকে ফাইন। এবার দেখো এই ম্যাথটুকু দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 cos 2x মাইনাস cos 3x ডিভাইড বাই এক্স স্কোয়ার, এর মান কত বের করতে বলা হয়েছে। কিছুই না ভাইয়া, জাস্ট লা হপিটাল, তো করে ফেলো। cos 2x করলে কি আসে মাইনাস 2 sin 2x, আর যদি তুমি cos 3x এ করো কি হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 3 sin 3x ডিভাইড বাই এক্স স্কোয়ার আছে 2x থাকবে। এবার তুমি হচ্ছে 0 বসা দেখো, হয় না কিন্তু, 0 মানে 0/0 চলে আসে, আবার করো লা হপিটাল দিয়ে, মানে কত আসবে মাইনাস 4 sin 2x প্লাস 9 sin 3x ডিভাইড বাই কত 2। এবার তুমি 0 বসা দেখো, যেহেতু cos আছে, cos থাকলেই তোমার জন্য রিলিফ, কারণ cos 0 মান অলওয়েজ 1। এবার আসো নেক্সট মেথড ক্ষেত্রে, e টু দি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস এইচ ডিভাইড বাই হচ্ছে এইচ, আর উপরে হচ্ছে আরো কিছু ফাংশন আছে মাইনাস e টু দি পাওয়ার 2x। এক্ষেত্রে তুমি কি করবা দেখো, ফার্স্টে এইচ টেন্ডস টু 0 দেওয়া আছে না, ওকে ফাইন। তাহলে তুমি ফার্স্টে ট্রাই করো বসায়, হয় না, হয় দেখো ই টু দি পাওয়ার তুমি 2x মাইনাস ই টু দি পাওয়ার 2x, যখন তুমি x ইকুয়াল টু মানে ধরো x টেন্ডস টু 0, তুমি যখন হচ্ছে 0 বসাবা, তুমি দেখবে যে উপরে কি চলে আসে ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার 2x, 0 চলে আসে আর নিচে তোমার 0।
0/0 কিন্তু তোমার হচ্ছে অসংজ্ঞায়িত, তার মানে এটা হবে না। আমি যদি আবার করি লাহপিতাল দিয়ে দেখো, তখন হচ্ছে কি চলে আসে, তুমি যদি আবার করো তখন হচ্ছে 2 e টু দি পাওয়ার 2x প্লাস h, আর মাইনাস 2 × e টু দি পাওয়ার, আচ্ছা এখানে তো h নাই, ঠিক আছে। এখানে দেখো যেহেতু তোমার মানে h নাই, তার মানে হচ্ছে এটা আমার এখানে কোনো কাজ নেই, কারণ আমি তো কাজ করতেছি তোমার কার সাপেক্ষে, h নিয়ে। এটা এটা তোমার কি ভুল করে, যখন তুমি দেখো লিমিট h → 0, মানে তুমি এখানে h এর ফাংশন নিয়ে তুমি কাজ করতেছো, h এর লিমিট। অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া যে তোমার এখানে যে x+h দেওয়া আছে, হ্যাঁ এটা তোমার হচ্ছে পুরো ফাংশন দেওয়া আছে e টু দি পাওয়ার x, ওই x, x+h, এটা তোমার হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের x এর মতো করে আমরা চিন্তা করছি, ঠিক আছে। তার মানে ওই e টু দি পাওয়ার 2x এর কি হবে, এখানে কোনো কাজ নেই, কারণ আমি এখানে করতেছি হচ্ছে x এর সাপেক্ষে। তার মানে এখানে এই যে তোমার যদি লাহপিতাল করি, তোমার e টু দি পাওয়ার 2x তোমার এখানে ধ্রুবকের মতো কাজ করে, যার ফলে এটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। মানে ডিডি এইচ অফ, আমি কিন্তু এইচ এর সাপেক্ষে করতেছি, তাহলে ডিডি এইচ অফ e টু দি পাওয়ার 2x, এটা কিন্তু এখানে এই যে e টু দি পাওয়ার 2x তোমার এখানে কি থাকবে, সহগের মতো করে কাজ করবে, তার মানে এটা 0 হয়ে যাবে। বুঝছি, আই থিঙ্ক ক্লিয়ার। তো এরপরে হচ্ছে আমরা করে ফেলছি লাহপিতাল দিয়ে, নিচে তোমার 1 চলে আসার উপরে কি আসে, 2 × e টু দি পাওয়ার 2x+h, 0 বসা যাও, 2 × e টু দি পাওয়ার 2x। নেক্সট মেথে যাই আমরা, দেখো এবার দেখো √a+x² মাইনাস √a−x² ডিভাইডেড বাই x²। ফার্স্টে 0 বসা ট্রাই করো, দেখবো যে আসতেছে না, উপরে তোমার 0 চলে আসে, নিচে তোমার 0 চলে আসে, ওকে ফাইন। এবার হচ্ছে আমরা লাহপিতাল দিয়ে ইউজ করবো। তো √x দেওয়া আছে 1/2√x, আর তোমার যখন নিচে যে ছিল রুটের মধ্যে, সেটা করলে কি আসবে, 2x থাকবে, প্লাস 2x ডিভাইড বাই 2 × √a−x²। এরপরে তুমি জাস্ট দেখো, আহ নিচে করছো 2x ছিল, এটাকে তুমি আবার লাহপিতাল দিয়ে করো, তাহলে কি আসবে তুমি যদি দেখো, ফার্স্টে হচ্ছে, আচ্ছা এখানে আসলে লাহপিতাল করা লাগবে না, তুমি যে উপরে x ছিল ওইটাকে তুমি কমন নিয়ে ফেলো, তাহলে দেখবে যে এই x আর তোমার যে হরের x ছিল সেটা তোমার কি হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। তার মানে উপরে দেখো, এখানে তুমি যদি এখন 0 বসায় দাও, তাহলে 1/√a প্লাস 1/√a থেকে যায়, আর তোমার নিচে কি থাকে, 2 থাকে, তাহলে 1/2 × √a, বুঝতে পারতেছি। আর তোমার নিচে কি থাকে, শুধু হাফ থেকে যায়, তাহলে করো কি আসবে, আই থিঙ্ক অনেকে বোঝো নাই। 1/√a প্লাস 1/√a, তুমি যদি এখানে করো, √a নিচে নাও, মানে লসাগু নাও, আর তাহলে উপরে কি থাকবে, 2 থাকবে, তাহলে 2/√a ইন্টু 1/2, তাহলে থাকবে কি 1/ শুধু √a। আচ্ছা, তো লিমিট x → 0 যদি বলি, দেখো এই ম্যাথটা দেখো, এটা খুবই একটা সিম্পল ম্যাথ, জাস্ট একবার কি করছি আমরা, ডিফারেন্সিয়েশন করছি, তাহলে e টু দি পাওয়ার, মানে সরি এখানে মানে করার আগে নেই, করলেও পারতা, e টু দি পাওয়ার x সেমই আসতো, ঠিক আছে। অনেকে যদি যে না ভাই এখানে আমি আসলে লাহপিতাল দিয়ে করবো, করতে পারো, তোমার এখানে কি আসবে, e টু দি পাওয়ার x থাকবে, পরে তুমি এখানে 0 বসাবা, 1 1 চলে আসবে এখানে। আচ্ছা 1, সরি সরি, এখানে তুমি হচ্ছে লাহপিতাল দিয়ে করলে হবে না, কারণ এখানে তুমি এই যে 1টা তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে তুমি আগে ফার্স্ট ট্রাই করে দেখবা, যদি তোমার হচ্ছে ম্যাথ হয়ে যায় আগে আগে, তার মানে আর মানে হচ্ছে লাহপিতাল দিয়ে করা লাগবে না। তো e টু দি পাওয়ার -x², দেখো এখানে এই যে এখানে তোমার ফার্স্টে কি করছে দেখো তো, x →∞, ফার্স্টে তোমার বসানো হয়েছে এখানে, মানে মানে তুমি যদি সামথিং টু দি পাওয়ার যদি স্কোয়ার হয়, মানে ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি, ঠিক আছে। তো আমি বলছিলাম যে সামথিং টু দি পাওয়ার যদি -ইনফিনিটি হয় সেটা কি হবে, 0, আর যদি শুধু ইনফিনিটি হয় তাহলে কি হবে, +1 ছিল মনে হয়, ঠিক আছে, ওকে ফাইন। তো দেখো এই যে e টু দি পাওয়ার x প্লাস a ইনভার্স x -2 ডিভাইড বাই x², এখানে হচ্ছে ফার্স্ট আমরা কি করবো, বসিয়ে দেখবো, 0/0 আসে, তার মানে হচ্ছে লাহপিতাল করা লাগবে, করলাম e টু দি পাওয়ার x - a ইনভার্স x ডিভাইড বাই 2x। এটাকে যদি আমি আবার লাহপিতাল দিয়ে করি, তাহলে নিচে কি থাকে, 2 থাকে, তাহলে এভাবে ফার্স্টে করে দেখবা। এই যে দেখো এই ম্যাথটা দেখো, e টু দি পাওয়ার sin x - 1 ডিভাইড বাই sin x, তো ফার্স্টে 0 বসাও, হয় না, আবার তুমি কি করবা, এটাকে লাহপিতাল দিয়ে করবা, তাহলে a ইনভার্স sin x, এটা তো x না, cos x ডিভাইড বাই নিচে কত sin, করলে কি আসবে, cos x আসবে। তো এটা কত দেখবা, এখানে আসলে 1 চলে আসে, ওকে ফাইন। তো log 1 প্লাস x ডিভাইড বাই x, এটাকে তুমি ফার্স্ট হচ্ছে করে দেখবা, যে ফার্স্টে 0 0 বসায় দেখবা, 0/0 আসে, তার মানে কি অসংজ্ঞায়িত। এরপর হচ্ছে এটাকে লাহপিতাল দিয়ে করবা, log x এ করলে কি আসবে, 1/x, তার মানে সেটা তুমি যদি বসাও দেখবে যে 1/1, তার মানে 1 চলে আসবে। লিমিট x → 0, 1 - cos x ডিভাইড বাই sin² 2x। তো ফার্স্টে এই যে সেম সেম ফর্মুলা, তুমি ফার্স্টে 0 বসে দেখবা যে কি অসংজ্ঞায়িত হয়, এরপর তুমি লাহপিতাল দিয়ে ট্রাই করবা, তাহলে 1 কে করলে 0 আসবে, cos x প্লাস sin x থাকবে, আর sin² কি ছিল, 2 sin a cos a, এটাকে করছো, আর এটা তো তোমার x না, তাহলে এটাকে যদি
এখানে তুমি কি করবা, 2x তুমি তাহলে এই 2x তুমি কি করবে, এখন অন্তর্কলন করবা, 2 আসবে। এরপর তুমি যদি মানে ট্রাই করো যে আবার তোমার যদি 0 বসা ট্রাই করো, হচ্ছে না। 0/0 মানে কি, অসংখ্যায়িত। এটাকে তুমি আচ্ছা আবার লাহবিতল দিয়ে ট্রাই করো। তাহলে cos x ডিভাইড বাই কত, 8 cos 4x। তো করে দেখবা, 0 বসা দেখবা, দেখবা যে কি আসে, 1/8 আসে। নেক্সট ম্যাথ দেখো, x টেন্স টু π/2 1 মাইনাস sin x ডিভাইড বাই π/2 মাইনাস x স্কোয়ার। ফার্স্টে কি করবা, বসায় দেখবা π/2, দেখবো যে কি 1 মাইনাস 1 কত, মানে 1 মাইনাস sin π/2 কত, 1। তার মানে উপরে কি 0 আসে, নিচে কি 0 আসে, হচ্ছে না। লাহবিতল দিয়ে ট্রাই করো, মাইনাস cos x ডিভাইড বাই, ওই যে তুমি এখানে যা ছিল 2, মানে মাইনাস কেন আসলো, ওই যে x, দেখো ফার্স্টে তুমি x টু দি পাওয়ার n, মানে π/2 মাইনাস x কে তুমি ধরে নিবা x স্কোয়ার। তাহলে ফার্স্টে 2 ইন্টু x, এটা তো x না, তাহলে π/2 করলো কত আসে, 0। আর মাইনাস মাইনাস x করলে কত আসে, -1। ওই যে 1টা তোমার হচ্ছে এখানে চলে আসছে, -1টা এখানে এসে কি হয়ে গেছে, -2 হয়ে গেছে। তো π/2 মাইনাস x, ওকে ফাইন। তাহলে লিমিট x টেন্স টু π/2 cos x ডিভাইড বাই মানে পাই মাইনাস 2x। তো এটা তোমার হচ্ছে ফার্স্টে এখানে বসাও, দেখবে যে আবার আগের মতোই আসছে, 0/0 মানে কি, অসংজ্ঞায়িত। এরপর হচ্ছে এটাকে আবার তুমি কি করবা, লাহপিতাল দিয়ে ট্রাই করবা, মাইনাস সাইন এক্স ডিভাইড বাই পাই, করলে কি আসে, 0 আসে। -2 কে করলে কত আসে, -2 থেকে যায়। তাহলে মাইনাস মাইনাস হচ্ছে এলিমিনেট হয়ে যাবে, সাইন এক্স ডিভাইড বাই 2। তুমি সাইন π/2 বসাও, 1, ফাইন। এবার দেখো, লিমিট h টেন্স টু 0 লন 3 প্লাস h মাইনাস হচ্ছে কি লন 3 ডিভাইড বাই h, বলছে এর মান বের করো। ফার্স্টে কি করবা, চেক করবা, হয় নাই, 0/0 আসে। এরপর হচ্ছে কি করবা, লাহবিতল দিয়ে ট্রাই করবা। তাহলে লন হচ্ছে করলে কত আসে, 1/3 প্লাস h, লন 3। এটা কিন্তু তোমার হচ্ছে এটা কি কনস্ট্যান্ট ভ্যালু, তো এটা করলে কি আসবে, 0 আসবে। আর তোমার হচ্ছে কি হরে কি আছে, শুধু h, করলে 1 আসবে। এবার তুমি বসাও, 0 বসাও, 1/3 আসবে। এখানে দেওয়া নেই, 1/3 আসবে। আচ্ছা, এবার দেখো ভাইয়া, লিমিট এই লিমিট x টেন্স টু 0 x টু দি পাওয়ার সরি x ইন্টু cos x প্লাস cos 2x ডিভাইড বাই sin x। ফার্স্টে ট্রাই করবা, 0/0 আসছে, তার মানে সেটা কি ইনভ্যালিড। এরপর এটাকে তুমি জাস্ট কি করবা, x sin x আর হচ্ছে এটাকে ভাগ করে দিবা, মানে জাস্ট তুমি হচ্ছে গুণটা কি করলে একদম মানে আহ, মানে আলাদা করে দিলা। এরপর হচ্ছে কি করবা, দেখো যে x বাই sin x কি ছিল, 1 হয়ে যায়। এবং এখানে বসাও যে cos 0 প্লাস cos 0 1 1 প্লাস কি 2, 1 প্লাস 1 2। এবার আসে এই ম্যাটারের মধ্যে √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স ডিভাইড কত এক্স। এবার এখানে দেখো 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, ওই যে ট্রাই করে দেখবা কি আসে, অসংজ্ঞায়িত আসে। তাহলে রুট এক্স দেওয়া, তার মানে হচ্ছে 1/2 √x। এটা হচ্ছে ফার্স্টে করবা, দেখবা যে কি বাম পাশে তুমি দেখো 1/2 প্লাস 2 ইন্টু 1 প্লাস এক্স। এটাকে তুমি যদি করো 1/2x, এর ভিতরে যে তোমার ছিল মাইনাস এক্স, এটা করলে আসে প্লাস, তার মানে প্লাস 1/2 √x। ঠিক আছে, সেখান থেকে হচ্ছে হাফ হাফ থাকবে, সেটা 1 হয়ে যাবে। এবার আসি আমরা অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন কাকে বলা হয়, যখন এক্স প্লাস ওয়াই এই দুটো দিয়ে হচ্ছে কোনো ফাংশন প্রকাশ করা হয়। মানে আমরা তোমার দেখি না যে ধরো এক্স, মানে শুধু এক্স থাকে একটা ফাংশন, যদি মানে এরকম হয় কোনো ফাংশন এক্স এবং ওয়াই দুইটা মানের উপর কি করে ডিপেন্ড করে, তখন আমরা তাকে বলি অব্যক্ত ফাংশন। সিম্পল কথা। একটা ম্যাথ দেখো, এই ম্যাথগুলো খুবই মানে আমার কাছে খুব মজা লাগতো আগে। একটা ট্রিক আছে এবং খুব ইজিলি করা যায়। দেখো ফার্স্ট, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু 1 হলে তোমাকে বলা হয়েছে ডিওয়াই বাই ডিএক্স ডিএক্স বাই ডিওয়াই এর মান কত। খুবই সহজ, খুবই মজার। আমি মানে আগেও বলছি, খুবই সহজ, খুবই মজার। মানে করতে যেরকম মজা, বসতেও মজা আছে। ফার্স্টে যদি তোমাকে বলা হয় যে ডিওয়াই বাই ডিএক্স, ফার্স্টে মাইনাস, মানে শুরু করবো হচ্ছে মানে মানে যে তোমার টেকনিকটা হচ্ছে এরকম, ফার্স্টে মাইনাস দিবা, মাইনাস দিয়ে দাগ টানবা। এবার উপরে করবা তুমি হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আর তুমি নিচে করবা হচ্ছে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। করো মাইনাস, এই যে ওই যে তুমি এখানে করো যে এক্স এর সাপেক্ষে করতেছো, তার মানে 2x থাকবে। এখানে থাকবে কি, শুধু ওয়াই। তুমি যখন করতেছো এক্স এর সাপেক্ষে, এক্স ওয়াই সাপেক্ষে তুমি তখন এটাকে ওই যে আংশিক ভাবে করবা। তুমি এটাকে হচ্ছে আবার এক্স এরকম করে ধরা দরকার নেই, আংশিক ভাবে করবা। আর ওয়াই স্কোয়ার ধরে নেবে কি কনস্ট্যান্ট। যখন তুমি এভাবে করবা ডিভাই বাই ডিএক্স, তোমার এটা আসলে আংশিক হবে আর কি, মানে সম্পূর্ণ না। ওই যে ওয়াই স্কোয়ারকে আবার তুমি হচ্ছে ধরে নিবে এক্স, এরকম না, আংশিক। মানে এক্স থাকলে সেটাকে তুমি হচ্ছে এক্স এর মতো করে কাউন্ট করবা, আর যদি ওয়াই থাকে সেটাকে ওয়াই এর মতো করে কাউন্ট করবা। এবার তুমি নিচে দেখো, তুমি যদি মানে তুমি তো উপরে হচ্ছে এক্স সাপেক্ষে করলা, এরপর তুমি নিজে করবা কি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো দেখো ফার্স্টে এক্স স্কোয়ার তুমি এখানে কনস্ট্যান্ট,
এবার দেখো এক্স ওয়াই, তাহলে তুমি করতেছো কার সাপেক্ষে? ওয়াই সাপেক্ষে, তাহলে ওয়াই সহগ কত? এক্স, তাহলে এক্স থেকে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার আছে, 2y হয়ে যাবে। এবার এটা গেল ডিওয়াই বাই ডিএক্স। এবার তুমি মানে ডিএক্স বাই ডিওয়াই ক্ষেত্রে কি করবা? জাস্ট তুমি যেটা পাইছো সেটাকে তুমি মানে কি করবা? উল্টো করে দিবা। অনেকে কি করে, ছিল মাইনাস, এটাকে আবার প্লাস করে দেয়, বাট না, যেহেতু তোমার প্রসেস মানে যেহেতু তোমার ইয়া কি ছিল, রুলস কি ছিল, যে শুরু হবে মাইনাস দিয়ে, মানে মাইনাস, পরে তোমার হচ্ছে কি, ওই যে এক্স এর সাপেক্ষে মানে লবের এবং হচ্ছে ওয়াই সাপেক্ষে হরের অন্তরীকরণ, তার জন্য মাইনাস থেকে যাবে, চেঞ্জ হবে না। এবার দেখো এক্স কিউ প্লাস 7xy প্লাস 3y² ইজ ইকুয়াল টু 5, এটা হলে তোমার বলছে ডিভাইড বাই ডিএক্স এর মান কত? তাহলে ফার্স্টে ওই যে যেটা বললাম, যে লবকে মানে তোমার লবকে কি মানে দাগ টানার পরে এই লবে থাকবে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা, তো করো এক্স কিউব দেওয়া আছে, তার মানে সেটা হবে 3x², এখানে 7xy, তার মানে থাকবে কত? 7y, আর 3y², এটা হচ্ছে কনস্ট্যান্ট, 0 হয়ে যাবে। এবার নিচে হচ্ছে কি করবা? ওয়াই সাপেক্ষে করবা, করো এক্স কিউবটা তোমার 0 হয়ে যাবে, 7x থাকবে, প্লাস 6y হয়ে যাবে। ঠিক আছে, ফাইন। x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার n, dy বাই dx কত? তাহলে মাইনাস ফার্স্টে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, y টু দি পাওয়ার n হচ্ছে কি? কনস্ট্যান্ট, আর a টু দি পাওয়ার n তো কনস্ট্যান্টই। এবার নিচে কি করবা? y সাপেক্ষে করবা, তাহলে করো আর n ইন্টু y টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তার মানে এটাকে তুমি হচ্ছে লেখা যায় যে n হচ্ছে কি, কাটাকাটি, x বাই y টু দি পাওয়ার কি, পাওয়ার তো সেম, n মাইনাস 1। ওকে ফাইন, এটাও সেম ম্যাথ, ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 1, এক্ষেত্রে তুমি ইয়ে ম্যাথ থাকলে তুমি সেখানে লন নিয়ে আসবা, দুই পাশে লন গুণ দিবা, তাহলে হচ্ছে দেখবো যে লন ই, এটা তোমার হচ্ছে কি হয়ে যায়? এলিমিনেট হয়ে যায়, তাহলে লন ই এর ভ্যালু কত? 1। তার মানে এটা তোমার কি মানে নেমে যাবে, তাহলে এক্স ওয়াই প্লাস 1 মানে ইকুয়াল টু লন 5। তখন তুমি যদি এক পাশে নিয়ে আসো, আর যদি তুমি করে দেখো, তখন দেখবে যে কি, ফার্স্টে তুমি করছো দেখো, এখানে এক্স ওয়াই ছাড়া তোমার কিন্তু আর কোনো এক্স এর ফাংশন নাই, ওয়াই ফাংশন নাই। তাহলে যদি তুমি হচ্ছে লবে করো, কার সাপেক্ষে করতেছো? এক্স এর সাপেক্ষে, তাহলে হচ্ছে কি, ওয়াই থেকে যাবে, আর নিচে ওয়াই সাপেক্ষে করতেছো, তার মানে এক্স থেকে যাবে, তার মানে মাইনাস ওয়াই বাই এক্স। এবার আমরা আসি টাইপ 2 প্যারামেট্রিক ফাংশনের মধ্যে। এক্ষেত্রে তোমার হচ্ছে কি, এক্স এবং ওয়াই, এই তোমার দুইটা ফাংশন আরেকটা ফাংশনের উপর হচ্ছে কি ডিপেন্ডেবল, সেটা হচ্ছে টি। তাহলে ফার্স্টে আমরা কি করবো? আমাকে বলা হয়েছে ডিওয়াই বাই ডিএক্স, এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, ডিওয়াই বাই ডিএক্স করার ক্ষেত্রে ফার্স্টে ওয়াই কে একবার করে নিব টি এর সাপেক্ষে, এবং কি করে নিব? এক্স কেও টি এর সাপেক্ষে একবার করে নিব, তার মানে হচ্ছে ওয়াই, দেখো ডি ওয়াই বাই ডিটি আর ডিএক্স বাই ডিটি, তুমি যদি তুমি যদি লিখো এর উপরের মধ্যে যে ডিওয়াই বাই ডিটি ডিভাইড বাই ডিএক্স বাই ডিটি, তখন হচ্ছে আমরা এই যে ডিটি কি করতে পারি? এলিমিনেট করতে পারি, তাহলে লেখা যাবে ডিওয়াই বাই ডিএক্স, এখান থেকে হচ্ছে এটা আসে আর কি। তো ফার্স্ট হচ্ছে আমরা মানে বুঝছো তো, ফার্স্ট হচ্ছে আমরা ওয়াই কি করবো, কত আসবে? 2a আসবে, আর যদি আমরা এক্স করি 2a t আসবে, তাহলে 2a কাটা থাকে কত? 1/t। আচ্ছা, একটা ফর্মুলা আমি তোমাকে শিখাই দিই, সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x², এখানে তোমার হচ্ছে একটা ফর্মুলা ছিল ত্রিকোণমিতির মধ্যে, মানে এই তোমার হচ্ছে অন্তরীকরণ এবং হচ্ছে যোগজীকরণ, এই দুটো অধ্যায় একে অপরের সঙ্গে যেরকম মানে সম্পর্কিত, এখানে তোমার ত্রিকোণমিতিক ফর্মুলা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, মাস্ট। তাহলে এটা দেখবা যে 2 tan inverse x equals to tan inverse 2x divided by 1 minus x² is equals to sin inverse 2x divided by 1 plus x² cos inverse 1 minus x² divided by 1 plus x²। ওকে ফাইন। এবার একটা ম্যাথ দেখো, যে sin x ইকুয়ালস মানে দেওয়া আছে একটা tan y দেওয়া আছে, তাহলে ফার্স্টে কি করবো? tan y কে নিয়ে করবা, তো y কে একপাশে নিয়ে যাবা, y ইকুয়ালস টু tan inverse 2t divided by 1 minus 1 minus t², এটা কিন্তু একটা ফর্মুলা 2 tan inverse t, তো সেখান থেকে এটা পেয়ে গেলা। এবং হচ্ছে তুমি যদি ধরো মানে dy divided by dt, tan ইনভার্স x এর কি ছিল? 1 ডিভাইড বাই 1 প্লাস x², তো সেম ওয়েতে x এর দেখো সেম ফর্মুলা, যে 2 tan ইনভার্স t, তার মানে সেটাও 2 ডিভাইড বাই 1 প্লাস t², এটাকে ভাগ করে দাও, সেম আসছে, তার মানে সেটা কি চলে আসবে? 1 চলে আসবে। এটা সেম ম্যাথ, x ইকুয়াল হচ্ছে a, y ইকুয়াল এই যে একটা সামথিং দেওয়া আছে ডিভাইড বাই dx, সেম জিনিস। ফার্স্ট হচ্ছে তুমি ডিভাইড বাই dx নিবা, দেন হচ্ছে dx বাই, সরি ফার্স্ট হচ্ছে dx ডিভাইড বাই dt টা, এখানে একটু ভুল লিখছে, এটা কিন্তু থিটা হবে। তাহলে হচ্ছে এরপরে ফার্স্টে কি করবা তুমি? এখানে আসলে আচ্ছা ভুল, আই থিঙ্ক, জানি না আসলে কিভাবে লিখছে এটা, আসলে ফার্স্টে তুমি চাইলে কি করতে পারবা, ওই যে তুমি ভাঙায় নাও, গুণ দিয়ে নিবা, যে a মাইনাস a cos থিটা, যখন তুমি dy করতেছো, dy বাই dt তে যখন করতেছো, তখন হচ্ছে ফার্স্টে a মাইনাস a cos থিটা, সেখান থেকে তুমি ভাঙায় ভাঙায় এই সাইনটা পেয়ে যাবা। এরপরে x এর করে তুমি সেম হইতে ইয়া করে নিবা, দেন হচ্ছে তুমি এটাকে ভাগ দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে উপরে কি থাকে? সাইন থিটা ডিভাইড বাই কি, 1 মাইনাস cos থিটা, তাহলে উপরে তোমার দেখো 2 সাইনে কজে আনা যায়, ওইটা এটা ফর্মুলা নিয়ে আসছি। আর তোমার নিজে কি 1 মাইনাস কস 2 থিটা কি লেখা যায়? 1 মাইনাস কস 2 থিটা তোমার লেখা যায় 2 সাইন স্কয়ার থিটা, লিখলাম।
সেখান থেকে তোমার হচ্ছে এই কাটাকাটি যায়, যে 2 sin থিটা, তাহলে 2 sin থিটা 2 sin থিটা/2, এবং হচ্ছে তোমার নিচে যেই তোমার ছিল 2 sin স্কোয়ার, সেখান থেকে একটা কি কাটা যায়, থাকে কি cos থিটা/2 / sin থিটা/2। ওকে, তাহলে x ইকুয়াল টু cos থিটা এবং হচ্ছে y ইকুয়াল sin থিটা যদি হয়, সেক্ষেত্রে এত বিন্দুতে dy/dx এর মান কত হবে? তো ফার্স্টে আমি যদি বলি যে dy/dt, মানে dy/dt যদি করি ফার্স্টে, cos থিটা আসবে, এখানে কি ভুল দেওয়া আছে নাকি? sin থিটাকে কলে আসবে তো cos থিটা, 2 আসে থেকে? এখানে মনে হয় সাইন স্কোয়ার ছিল, ঠিক আছে, সাইন স্কোয়ার ছিল মেবি, হয়তো সাইন স্কোয়ার ছিল। তোমার করার পরে সেটা কি চলে আসছে, ওই 2 cos 2 থিটা চলে আসছে আর কি। তো এটা ফার্স্টে করে দেখবা, আই থিঙ্ক এখানে কিছু একটা ভুল আছে। তো ফার্স্টে হচ্ছে করবা, দেন একটা বিন্দুতে, তার মানে ওই যে তোমার dy/dx ছিল, সেখানে তুমি মানে গিয়ে কি করবা, বসাই দিবা জাস্ট √2 এবং √2, তার মানে x এর জায়গায় হচ্ছে √2, y জায়গায় কি হবে, √2 হবে, আর কিছুই না। টাইপ 3 দেখো, এক্স ওয়াই সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে সে থাকবে তোমার নিচে, অলওয়েজ যার সাপেক্ষে বলা হবে তার অন্তরীকরণ থাকবে নিচে, এবং যাকে করা হবে সে থাকবে উপরে। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ তোমার উপরে, এবং এক্স স্কোয়ারের সাপেক্ষে বলা হয়েছে এটা নিচে থাকবে, তার মানে 2x, আর উপরে কি cos x। দেখো লন এক্স এর সাপেক্ষে, তার মানে কি লন এক্স থাকবে নিচে, তাহলে 1/x, আর উপরে কি sec স্কোয়ার এক্স। দেখো ডিগ্রি থেকে রেডিয়ান বলা হয়েছে, ফার্স্টে মনে রাখবা ডিগ্রি থেকে তুমি যদি আসলে রেডিয়ানে যাও, তোমাকে অবশ্যই পাইবে 180 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে ফার্স্টে ছিল কি sec x⁻θ, মানে sec x থিটা ছিল। তো ফার্স্টে কি মানে কি বলছিলে, পাইবে 180 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তো sec πx, মানে মানে কি 180 ছিল, তো sec πx 180, এটাকে তুমি যদি করো, তাহলে sec x করলে কি আসবে, sec x tan x। আর তোমার এটা কি মানে কি গুণ, গুণ না, এটা তোমার সাথে কি ওই যে এটা তো x না, তুমি যদি করো তাহলে মানে এখানে তোমার হচ্ছে কি চলে আসবে, কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এটাই হচ্ছে মেন কথা। তাই 5 দেখো, y⁴x, a⁴x, এবং হচ্ছে তার মানে এই y1 টা কি একবার অন্তরীকরণ করার পর তাকে আমরা বলি y1, তার মানে সেটা কি চলে আসবে, a⁴x ln a। তো ম্যাথ দেখো একটা, যে y⁴, এই যেটা দেওয়া আছে বলছে dy/dx এর মান কত হবে। তাহলে ফার্স্টে কি করবো, মেইনলি a⁴x, এটাকে বলে a⁴x ln a, এবং এটা তো x না, এটাকে যদি করো তাহলে এখানে শুধু p থাকে, তার মানে p ln a a⁴px+4। টাইপ 6 দেখো, y cos দেওয়া আছে মানে ex, এবং হচ্ছে y দেওয়া আছে e⁻mx। এখানে হচ্ছে আবার এটাকে করলে mx চলে আসে নিচে, আর m তোমার নিচে চলে আসে। এখানে তুমি দেখো y cos দেওয়া আছে e⁻1/x, তাহলে ফার্স্টে e⁻x থাকলো, এটা তো x না, তাহলে -1/x², এটা কিন্তু অবশ্যই লাগবে, এটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ddx of 1/x মাস্ট। টাইপ 7 দেখো, ln x থাকলে e⁻ln x আছে, যেমন ই আর লন যদি একসঙ্গে থাকে, তখন তোমার সেটা কি এলিমিনেট হয়ে যায়, 1 হয়ে যায়। আর তুমি যদি এরকম দেখো যে e⁻2ln x, সেক্ষেত্রে তোমার এই যে লনের সাথে যে পাওয়ারটা থাকবে, সেটা তোমার হচ্ছে ওই লনের সাথে যেটা থাকবে তার উপর, অনেক সময় তোমার দেখা যায় অনেকটা বড় ইয়ে থাকে, ফাংশন থাকে যে x প্লাস সামথিং, তখন এই পুরোটা উপরে, মানে লনের বা পাশে তোমার যে পাওয়ার যে সংখ্যাটা থাকবে, সেটা তোমার লনের ডান পাশে যে ফাংশন থাকবে তার উপরে, তার মানে পুরোটা উপরে স্কোয়ার মানে স্কোয়ার হয়ে চলে যাবে এরকম। তাহলে ম্যাথ দেখো ddx of e⁻2ln x, বলছিলাম যে এটা কি হবে, e⁻ln x², তাহলে e⁻ln কাটাকাটি চলে যাবে, থাকবে কি x², এটাকে বলো 2x। সেম জিনিস দেখো e⁻7ln x বলছিলাম, তাহলে x⁻7 চলে যাবে, আর নিচে কি হবে, x⁻6, তাহলে এটাকে শুধু x লেখা যায়, যে মানে x মানে কি হবে 7 - 6 1 থাকবে। এবার দেখো ddx of log e⁻x, তাহলে সেটা কি হবে 1/x ইকুয়াল কি হবে, শুধু ln x। তাহলে ddx of log a⁻x এ লেখা যায় 1/x log a base e, এই যে 1/x log a base e, এটা তোমার ডিরেক্ট ফর্মুলা, সেখান থেকে সেটা আবার মানে উল্টিয়ে লেখা যায় 1/x log ছিল কি e লেখা যায় কি 1/log e⁻a। তো এই যে বলছিলাম log e এর ভ্যালু কত, ln, তাহলে 1/x ln a এভাবে লেখা যায়। এই যে এই ম্যাথটা দেখো, ddx of log 10⁻x এর মান কত বলা হয়েছে। তাহলে ফার্স্টে ddx of log a⁻x কি বলছিলাম, 1/x log a কত 10, তাহলে log 10 ভিত্তিক e। এবার কি করছি, ওই যে তোমার উল্টা করে লিখছি আবার 1/log e⁻10, তাহলে 1/x ইন্টু 1/ কত log e⁻10, কি লেখা যায় 1/x log e, এটা তোমার কি হয়ে যাবে, ln হয়ে যাবে, তার মানে শুধু ln 10। এবার দেখো ddx of x⁻a,
ফার্স্টে কি করছি আমরা, এটাকে তুমি হচ্ছে যে ধরো এখানে তো কোনো সূত্র নেই, আমরা তোমরা জানি কি লগ এ টু দি পাওয়ার এক্স, মানে ডিডি এক্স অফ লগ এ টু দি পাওয়ার এক্স, এটা কি লেখা যায় 1/x লগ এ বেজ ই। কিন্তু লগ মানে ডিডি এক্স অফ লগ এক্স টু দি পাওয়ার এ, এর কোনো কিন্তু তোমার সূত্র নাই কিন্তু ডিরেক্টলি। তো এখানে আমরা কি করছি ফার্স্টে, ওই যে তোমার হচ্ছে কি করে মানে just এখানে হচ্ছে ফার্স্টে আমরা করে নিচ্ছি কি, আমরা হচ্ছে ওই যে উল্টি নিচ্ছি আর কি। ফার্স্টে দেখো লগ মানে লগ এক্স টু দি পাওয়ার ই নিয়ে আসছি। এই যে লগ এ ছিল, এটাকে তোমার হচ্ছে এভাবে লেখা যায় যে লগ ই টু দি পাওয়ার এ। মানে এই লাইনটা তোমার হচ্ছে মুখস্থ টাইপ, মানে এক্স, মানে এক্স দেখো এখানে হচ্ছে এক্স আছে, এখানেও এ আছে। আমরা এক্সটা যে ই নিয়ে আসছি, এখানেও ই নিয়ে আসছি, এখানেও ই নিয়ে আসছি। এটা তোমার লেখা যায় যে এটার পাওয়ার এটার বেস, আবার এটার বেস এটার পাওয়ার। বুঝতেছো না খুঁজতেছো? দেখো লগ এক্স টু দি পাওয়ার ই, এটার পাওয়ার যেটা, এটা হচ্ছে আবার এটার বেস, আর এটার পাওয়ার এ, এটার পাওয়ার হচ্ছে এক্স। মানে আগের যা ছিল তাই আছে, জাস্ট আমরা এই ইটাকে হচ্ছে এক্সট্রা নিয়ে আসছি। এরপরে দেখো লগ এক্স টু দি পাওয়ার ই কে আমরা যদি উল্টাই লিখি 1/log ই টু দি পাওয়ার এক্স, আর লগ ই টু দি পাওয়ার এ তো মানে আগের জায়গায় আছে। তো এই যে 1/log ই টু দি পাওয়ার এক্স আমরা কি লিখতে পারি, 1/ln এক্স লিখতে পারি। তো লিখলাম, এরপর হচ্ছে ফার্স্ট আমরা এগুলো করে করে দেখবো আর কি, যে লগ ই টু দি পাওয়ার এ ছিল, আর ডিডি এক্স অফ এই যে লগ ই টু দি পাওয়ার এক্স। এটা তোমার ইনভার্স কেন হলো, এই যে তোমার হচ্ছে উপরে 1 ছিল, এটাকে আমরা ইনভার্স লিখতে পারি। তো এটা করার পর ওই যে এক্স টু দি পাওয়ার এন সূত্র, মাইনাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আগে ছিল কত, -1 মাইনাস আবার 1 থাকবে, আর ইন্টু তো তোমার 1/x আছে। ওকে, তুমি এটা করে দেখবা, -1/x লনে আসে। টাইপ 8 দেখো ভাইয়া, y ইকুয়ালস টু হচ্ছে x টু দি পাওয়ার x। এবার বাম পাশে এবং ডান পাশে একই টাইমে কি করবা, অন্তর্করণ করে দিবা। আগে হচ্ছে লন নিয়ে আসো, যখন দেখবে যে তোমার পাওয়ার আছে, মানে এক্স ওয়াই ইকুয়াল সামথিং, এটা যদি ধরো পাওয়ার থাকে, আমরা অবশ্যই লন নিয়ে কাজ করবো। তাহলে লন ওয়াই নিয়ে আসছি, যার কারণে ওই যে এক্স টু দি পাওয়ার এক্স ছিল, একটা এক্স কি চলে আসছে, নিচে চলে আসে। কার কারণে, লন নেওয়ার কারণে। তাহলে এক্স ইন্টু লন এক্স, এরপরে ওই যে তোমার নর্মাল অন্তর্গত করার পরে এই মানে এই ফাংশনটা চলে আসবে আর কি। সবই কিন্তু তুমি হচ্ছে এখানে পারো, যে ইউ বি ফর্মুলা আছে না, ইউ ডিডি এক্স অফ বি আবার প্লাস বি ডিডি এক্স অফ ইউ, করে করে জাস্ট দেখবা। এই যে তোমার এটা বিকল্প দেওয়া আছে, এটাও একটু দেখবা। আচ্ছা দেখো, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ই এক্স, সেম বলছি যে লন নিয়ে আসবা, লন এই পাশে নিয়ে আসলে লন ওয়াই। আর এখানে হচ্ছে কি, এই যে তোমার এই ই টু দি পাওয়ার এক্স নিচে চলে আসছে লন নেওয়ার কারণে, এবং লন ই। এরপরে এখানে যদি ই টু দি পাওয়ার এক্স থাকে, এটাকে তুমি করবা ফার্স্টে, দেন দেখবা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কি চলে আসছে, ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এই পাশে কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। তাহলে আমরা ওয়াই কি ধরছিলাম, ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা এখানে লিখবা, ম্যাথ সলভ। এবার দেখো y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এটা যদি হয়, এটা বলছে ডি বাই এক্স কত হবে। তাহলে অবশ্যই ফার্স্টে লন নিয়ে আসতে পারো, লন নিয়ে সলভ করতে পারো, অথবা এমনি সলভ করতে পারো, যার যার মতো করে সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। দেখো টাইপ 9 দেখো, ওই যে y ইকুয়ালস টু তোমার হচ্ছে কি মানে এক্স প্লাস এরকম করে তোমার একটা কি রুটের একটা ফাংশন চলতে থাকে। তখন হচ্ছে আমরা কি করি, আমরা ধরে নিই যে y ইকুয়ালস টু এই যে পুরোটা ছিল, মানে ফার্স্ট হচ্ছে আমরা স্কোয়ার করে দিই, ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস সামথিং। তুমি দেখো এই যে এক্স প্লাস এর পরেরটা, এটাকে আগের মধ্যে হয়ে যায় না, যে এক্স প্লাস আগের মধ্যে, তার মানে এটা কিন্তু আমরা ওয়াই লিখতে পারি চাইলে। এটা যে কথা, এটা তো মানে ধরো এখানে তো একটা এক্স কমছে, তুমি কিন্তু এটা দেখা যায় এটা কিন্তু আগের মতোই হয়েছে, মানে এক্স এর মতোই। এই যে এক্স প্লাস এখানে তুমি আরো এক্স, মানে এখানে বলছে না যে ইনফিনিটি, তুমি যদি আরো এক্স নাও, এটা কিন্তু আমার হচ্ছে আগের মতো হয়ে যায়। তার মানে এক্স প্লাস আমরা এটাকে ওয়াই লিখতে পারি। তাহলে এই ফাংশনটার মধ্যে ফার্স্টে কি করবা, স্কোয়ার করে দিবা, দেন দেখবা যে এক্স প্লাস এছাড়া এই পুরোটা হচ্ছে আবার আগের মতো হয়ে যেতেছে, সেটা ওয়াই। এরপরে জাস্ট কি করবা, জাস্ট সিম্পলি ওই যে তোমাদের ছিল হচ্ছে ইমপ্লিসিট ফাংশন ছিল না, ওটা তুমি হচ্ছে কি করো, ফার্স্টে হচ্ছে মাইনাস তোমার হচ্ছে এক্স এর সাপেক্ষে করবা একবার, এবং ওয়াই সাপেক্ষে তুমি একবার করবা। মানে ফার্স্টে তোমার যদি হচ্ছে অব্যক্ত ফাংশন হয়, লবে তুমি কি করবা, এক্স এর সাপেক্ষে করে দেখবা, এবং হচ্ছে তোমার হরে করবা তুমি ওয়াই সাপেক্ষে করে দেখবা। তাহলে দুটা হচ্ছে সেম সেম ম্যাথ, এটা তো করবা। এবং এবার দেখো y ইকুয়ালস টু সাইন ইনভার্স সাইন এক্স দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে ডিভাইড বাই ডিএক্স এর মান করো। তাহলে ফার্স্টে y ইকুয়ালস টু সাইন ইনভার্স সাইন এক্স। তাহলে এখানে দেখো যে সাইন ইনভার্স, এখানে হচ্ছে ইনভার্স দেওয়া আছে, ভিতরে দেওয়া আছে কি, শুধু শুধু সাইন। তার মানে সাইন ইনভার্স এবং সাইন এলিমিনেট হয়ে যাবে, থাকবে কত, শুধু এক্স। এটাকে করো, 1 চলে আসবে। নেক্সট ম্যাথ দেখো, y ইকুয়ালস টু 1 প্লাস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স হলে ডিভাইড বাই ডিএক্স এর মান কত হবে। তাহলে ফার্স্টে ওই যে ইউ বাই ভি পড়ছিলা, নিচে কি হয়, নিচে তোমার হয় ভি স্কোয়ার। এরপর হচ্ছে এটাকে তোমার এখানে ভি লিখো, ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি, জাস্ট সূত্র এবং হচ্ছে এর ইমপ্লিমেন্টটা।
আর কিছুই না। এবার দেখো ওয়াই ইকুয়ালস টু, এই ম্যাথটা তোমার হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ম্যাথ থেকে প্রতিবারই কোশ্চেন আসে যে এই ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স প্লাস কজ এক্স। এবার হচ্ছে এটা একটু মানে পারলে মুখস্থ করে ফেলো, সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইড বাই রুট ওভার। আমরা এখানে কি করছি দেখো, এখানে ছিল ওয়ানটাকে ভাঙাইছি। কিভাবে ভাঙাইলাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। আর এটাকে তোমার ধরো কি লেখা যায় দেখো তো, সাইন স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কি লেখা যায়? সাইন এক্স প্লাস কজ এক্স তার হোল স্কোয়ারকে লেখা যায় সূত্র, মানে সূত্র হিসেবে তোমার লেখা যায়। এরপর তোমার কি হয় যে সাইন প্লাস কজ এক্স তার হোল স্কোয়ার এবং রুট স্কোয়ার রুটে কি কাটা চলে যায়, তাহলে কি সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইড বাই সাইন এক্স প্লাস কজ, তাহলে সেটা কি, সেটা ওয়ান চলে আসবে। তাহলে ওয়ান কে করলে কি আসে, জিরো চলে আসে। এবার দেখো ওয়াই ইকুয়ালস টু রুট কস টু এক্স, জাস্ট সূত্র এবং হচ্ছে এর ইমপ্লিমেন্ট, আর কিছুই না। ফার্স্টে তুমি কি রুট এক্স দিচ্ছ না, তাহলে ওয়ান ডিভাইড বাই টু রুট এক্স। তাহলে এটা তো এক্স ছিল না, রুট এক্স, এক্স ছিল কোনটা, কস টু এক্স। এটাকে আবার আবার করো, কি কি আসবে, মাইনাস সাইন টু এক্স ইন্টু টু। ঠিক আছে, ওকে ফাইন। এবার দেখো y ইকুয়ালস টু tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার। এটা কিন্তু একটা সূত্র, কিন্তু tan ইনভার্স 2 tan ইনভার্স x সূত্র, তাহলে হচ্ছে 2 tan ইনভার্স x। তাহলে এবার তুমি ধরো tan ইনভার্স করলে কি আসবে, 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। নেক্সট মেথড দেখো y ইকুয়ালস টু ln x প্লাস রুট ওভার, সিম্পলি সূত্র ln x দেওয়া আছে, ফার্স্টে 1 বাই x করবা, x ছিল কোনটা, পুরোটা x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 4। তাহলে ফার্স্টে তুমি হচ্ছে x কে করলে কি আসে, 1 আসে, প্লাস রুট x 1 বাই 2 রুট x। এক্স ধরছো কাকে, এক্স স্কোয়ার প্লাস ফোর কে তুমি ধরছিলে এক্স, সেটাকে করো আবার টু এক্স আসে, আর ফোর কে করলে কি আসে, জিরো। এবার ভাঙাও, ভাঙানোর পরে তুমি দেখবা যে কাটাকাটি যায়। এই যে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর, এটা রুট এবং হচ্ছে এটা কি সেম সেম, তার মানে কাটাকাটি যায়। ওকে ফাইন। দেখো নেক্সট ম্যাথ, y ইকুয়ালস টু টেন এক্স মাইনাস কট এক্স ডিভাইড বাই টেন এক্স প্লাস কট এক্স হলে ডিভাইড বাই এক্স ভাঙবো, ইউ বাই বি এর ফর্মুলা। বাট এভাবে তুমি হচ্ছে কি ভাঙায় ভাঙায় করতে পারো, যে সাইন এক্স কস তুমি হচ্ছে ফার্স্টে ভাঙাও, দেন তুমি দেখো যে সাইন এক্স কস কি কাটাকাটি যায়। আর এখানে দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কি হয়, ওয়ান হয়। তাহলে থাকবে কি শুধু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। তাহলে এখানে তুমি ওই যে মাইনাস কমন নিয়ে ফেলো, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স একটা সূত্র আছে, সেটা হচ্ছে কস টু এক্স এর সূত্র আছে। তাহলে ত্রিকোণমিতির সূত্র এখানে অবশ্যই লাগবে, মাস্ট, অবশ্যই দেখবে এগুলা। দেখো নেক্সট ম্যাথ, y ইকুয়ালস টু cos x দেওয়া আছে, জাস্ট ওই যে তোমার দেখো এখানে কি ছিল, cos x করলে কি আসে, মাইনাস sin x। এটা তো x না, রুট x। এটাকে করো 1 বাই 2 রুট x। তাহলে এগুলো হচ্ছে তোমার মানে বারবার আসে। দেখো y ইকুয়ালস দেওয়া আছে log 1 বাই x, তাহলে log x করলে কি আসে, 1 বাই x। এটা তো x না, এটা হচ্ছে 1 বাই x। তুমি x ধরে মানে x ধরে নিছো সাপোজ, তার মানে 1 বাই x করলে কি আসে, মাইনাস 1 বাই x স্কয়ার আসে। ওকে ফাইন। এবার দেখো y ইকুয়ালস ই টু দি পাওয়ার রুট এক্স, সেম জিনিস করে আসছি বারবার। তাহলে ফার্স্টে ই টু দি পাওয়ার এক্স ধরে নিবা, এটা তো এক্স না, কি রুট এক্স, তার মানে সেটা হবে 1 বাই 2 রুট এক্স। ওকে, এবার দেখো ম্যাথে y ইকুয়ালস টু ই ইনভার্স ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স। এটাকে করো, কি আসবে, ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স ইন্টু 1 বাই, ওই যে তুমি ধরো ই টু দি পাওয়ার এক্স ধরছিলা, এক্স তো আসলে এক্স না, এক্স কোনটা, টেন ইনভার্স এক্স। করলে কি আসে, 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার আসে। ওকে ফাইন। তাহলে y ইকুয়ালস টু রুট sec x, এটা হলে dy বাই dx এর মান কত হবে, রুট এক্স ছিল 1 বাই 2 রুট এক্স, তাহলে x ধরছো কাকে, sec x ধরছো, এটাকে করলে কি আসে, sec x tan x। অবশ্যই যা করবা বুঝে বুঝে করবা। এবার দেখো এই যে এই ম্যাথটা দেখো, y ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস রুট এক্স। তাহলে ফার্স্টে রুট এক্স, এক্স কোনটা, 1 মাইনাস রুট এক্স হচ্ছে তোমার হচ্ছে এক্স, এটাকে বলে 1 বাই 2 রুট এক্স। তাহলে এটা তো এক্স না, তাহলে হচ্ছে তুমি করো ফার্স্টে 1 কে করলে কি আসে, জিরো, মাইনাস রুট এক্স দেওয়া আছে, এটা করলে কি আসবে, 1 বাই 2 রুট এক্স। ঠিক আছে, নেক্সট দেখো y ইকুয়ালস টু সাইন cos x। তাহলে সাইন এক্স, এক্স কোনটা, cos x, এটাকে মানে করলে কি আসবে, cos x। আর cos x করলে কি আসবে, মাইনাস সাইন এক্স। ঠিক আছে, বুঝে বুঝে করতে হবে। ddx অফ log e টু দি পাওয়ার 2x টু দি পাওয়ার হচ্ছে কত, 1 বাই থার্ড। তাহলে ফার্স্টে log e টু দি পাওয়ার x করলে কি আসবে, আহ এটাকে তুমি ফার্স্টে লন ধরে নাও, লন 2x টু দি পাওয়ার 1 বাই থার্ড। তাহলে লনের উপর যদি পাওয়ার থাকে তাহলে সেটা কি হচ্ছে, মানে কি চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে 1 বাই থার্ড সামনে চলে আসলো, ddx অফ লন 2x। তাহলে লন কত আসবে, 1 বাই x। তুমি x ধরছো কাকে, 2x কে, এটাকে করো 2 চলে আসবে। এবার দেখো y ইকুয়ালস টু সাইন ইনভার্স সাইন x প্লাস 1। তাহলে সাইন ইনভার্স x ছিল, তো এখানে তুমি দেখো সাইন ইনভার্স আর সাইন এলিমিনেট হয়ে যাবে, থাকবে কত, x প্লাস 1। তাহলে 1 কে করলে কি আসবে, জিরো, x কে করলে 1, শেষ।
ওয়াই ইকুয়ালস টু সাইন সাইন এক্স, তাহলে সাইন এক্স করলে কি আসবে কস সাইন এক্স, এক্স ধরছো কাকে সাইন এক্স কে, করলে কি আসবে কস এক্স, সিম্পল জিনিস। ওয়াই ইকুয়ালস টু লগ ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার স্কোয়ার, এটাকে ফার্স্টে এক্স টু দি পাওয়ার এন ধরে নাও, তাহলে 2 ইন্টু লগ ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা করলে কি আসবে 1 বাই এক্স লগ এ বি ইজ ই, বা সরি ই টু দি পাওয়ার এক্স করলে 1 বাই এক্স, হ্যাঁ 1 বাই এক্স আসে, তাহলে হচ্ছে লন এক্স না, আমি বলি লগ ই টু দি পাওয়ার এক্স মানে কি লন এক্স, সেটা সেটা শুধু হবে 1 বাই এক্স, সরি, তাহলে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 1 বাই থার্ড প্লাস x টু দি পাওয়ার মানে মাইনাস 1 বাই থার্ড হলে 3y স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স এর মান কত, সিম্পলি ফার্স্টে কিউব করে নিবা। কেন করবা কিউব, তোমার যেন করা সেটা কি মানে এই যে তোমার হচ্ছে এই কিউব যদি তোমার হচ্ছে মানে এই যে 1 বাই থার্ড ছিল এটা তোমার কিছু মানে তোমার হচ্ছে চলে যাবে, তাহলে তো এখানে দেখো ফার্স্টে যে x প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউব, সূত্র কি ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, দেন এই ফর্মেটে চলে আসবে, দেন তোমাকে প্রশ্ন যা বলা হয়েছে তুমি কিন্তু সেটা পেয়ে গেছো, সরি পেয়ে যাও নাই, তুমি কিন্তু এখানে আসে কি তোমাকে কিন্তু এখানে ওয়াই কিউব চলে আসছে, তার মানে সেটাকে তুমি যদি ফার্স্টে ওই যে ইমপ্লিসিট ফাংশনের মতো যদি করো, ফার্স্টে হচ্ছে এক্স সাপেক্ষে করবা লবে, এবং তোমার নিচে কি হবে ওয়াই সাপেক্ষে করবা, দেন ফর্মেটটা তুমি মানে দেখো যে চলে আসছে 3y স্কোয়ার, তুমি এটাকে গুণ দিয়ে দাও এবং 3 কমন নিয়ে নাও, তাহলে দেখবা যে তোমার উত্তর পেয়ে গেছো। এই ম্যাথটা অবশ্যই ইম্পর্টেন্ট, একটু গুরুত্ব দিয়ে মানে আবার দেখবা এই ম্যাথটা থেকে প্রশ্ন আসতে পারে এবার, ঠিক আছে। পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলতে কি বোঝানো হয়, আচ্ছা একটা ফাংশনকে বারবার করে হচ্ছে অন্তরীকরণ করা, একবার দুইবার এভাবে করতে এন সংখ্যক বার যখন করা হবে, আমি তোমাকে বললাম যে সাইন এক্স করলে কত আসে বা কজ এক্স, কবে করছে একবার, আমি তোমাকে যদি বলি যে সাইন এক্স তুমি 100 বার করলা, তখন তুমি কি মানে তুমি কি 1 2 3 এভাবে তুমি করে করে দেখবা, তোমার তো অনেক সময় লাগবে তাহলে পরীক্ষায়, মানে তুমি কি সাইন এক্স কে তুমি হচ্ছে মানে একবার দুইবার তিনবার চারবার তুমি কি এভাবে করে করে দেখবা, না, তাহলে এটা এই কষ্টটা যাতে তোমার মানে না করা লাগে, এর জন্য হচ্ছে একটা তোমার রুলস আছে, একটা ফরম্যাট দেওয়া আছে যে এই ফরম্যাটে এই সূত্র মানে ধরো তোমার সাইন দেওয়া আছে এর জন্য হচ্ছে একটা ফরম্যাট থাকে, কজ দেওয়া আছে এর জন্য একটা ফরম্যাট থাকে, তোমাকে যদি র্যান্ডম কোনো সংখ্যা বলা হয় যে 100 বার 200 বার এন সংখ্যক বার মানে 100 200 500 600, তোমাকে বলা হলে তুমি তখন ইনস্ট্যান্ট ওই ফর্মুলা দিয়ে তুমি হচ্ছে কি করতে পারবা, পে করতে পারবা। এবার ক্লিয়ার, শুরু করি। যদি 100 বার এন থাকে তখন হচ্ছে তোমার সেটা কি করা যায়, এন ফ্যাক্টোরিয়াল মানে এন সংখ্যক বার করা হলে ওই পাওয়ারটা এটা ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস মনে রাখবা যে পাওয়ার থেকে যতবার মানে পাওয়ার ততবার অন্তর্গ্রহণ করলে তত ফ্যাক্টোরিয়াল, এখানে দেখো এক্স টু দি পাওয়ার এন আমাকে বলা হয়েছে এন তম অন্তরীকরণ, তার মানে এখানে এন ফ্যাক্টোরিয়াল, যদি এরকম হয় যে পাওয়ার থেকে বেশি বার অন্তরীকরণ করা হলে উত্তর হবে 0। আর এটা মনে রাখবা যে ওয়াই ইকুয়াল এ এক্স প্লাস বি টু দি পাওয়ার যদি এম হয়, সেক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলা এম ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এম মাইনাস এন ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার হচ্ছে এ এন আর হচ্ছে এ এক্স প্লাস বি, যদি এন যদি বড় হয় 0 হবে, এন যদি এম এর ইকুয়াল হয় এন ফ্যাক্টোরিয়াল ই টু দি পাওয়ার এন বা এ টু দি পাওয়ার এন থাকবে। তো এই যে দেখো ওয়াই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, এটা ফর্মুলা হবে ওয়াই এন মানে এ টু দি পাওয়ার এন এর পাওয়ার হবে, আর এ টু মানে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স হলে এ টু দি পাওয়ার এক্স লন এর উপর পাওয়ার হবে লন এ টু দি পাওয়ার এন, এনটা মানে তোমার এখানে স্পষ্ট না, যাই হোক। এবার দেখো লগ ই টু দি পাওয়ার এন এক্স, এখানে কি হবে ই টু দি পাওয়ার এন এক্স থাকবে ইন্টু এন এর উপর পাওয়ার, যেটা ছিল আর কি এন এন এর উপর কি হবে পাওয়ার হবে। এই যে দেখো এখানে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার 99, বাট তোমাকে বলা হয়েছে 100 বার, সেটা 0 হয়ে যাবে, বুঝছিলাম না। যত পাওয়ার দেওয়া আছে যদি তার চেয়ে বেশি বার বলা হয় অন্তর্গ্রহণ করার জন্য, তাহলে তার উত্তর হবে 0, মাইন্ড ইট। dn ডিভাইড বাই dx টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1, দেখো তো প্রশ্ন বুঝো কিনা। বলা আছে n মাইনাস 1, তুমি করছো n বার, বেশি করছো না কম করছো, অনেকে এটা বোঝে না। দেখো n মাইনাস 1, ধরো তোমাকে বলা হয়েছে এখানে তোমার দেওয়া আছে ধরো n ইকুয়াল ধরো 10, 10 মাইনাস 1 করছো 9 আসছে, এখানে তুমি 10 বসাও, কত 10, তবে 9 x টু দি পাওয়ার 9 কে তুমি করছো 10 বার, সেটা কি হবে 0 হয়ে যাবে। এই যে এখানেও 30 বার 30 দেওয়া আছে পাওয়ার, বাট তুমি নিচে কয়বার 40 বার, তার মানে সেটা হবে কি 0। সাইন এ এক্স থাকলে এ টু দি পাওয়ার এন সাইন পাই বাই 2 পাই এন বাই 2 প্লাস এ এক্স, মানে যা থাকবে সেটা হয়ে যাবে এবং শুধু এই যে তোমার এ বাই চলে আসবে এবং শুধু পাওয়ারটা হবে, কজে বলা হয় সেম,
জাস্ট এ টু দি পাওয়ার এন কস পাই এন বাই টু প্লাস এ এক্স। ওকে, নেক্সট দেখো ওয়াই ইকুয়ালস টু সাইন এ এক্স প্লাস বি। এক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলাটা তুমি মনে রাখবা যে এ টু দি পাওয়ার এন সাইন পাই এন বাই টু এ এক্স প্লাস বি। দেখো এখানে তোমার হচ্ছে বলা আছে যে ওয়াই 19 এর মান কত হবে, তাহলে অবশ্যই করে করে দেখবা। এই সূত্রগুলো কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে, বারবার তুমি লিখবা তাহলে হয়ে যাবে। এবার এই যে এটা দেখো সেম ফরম্যাটেই এ টু দি পাওয়ার এন কস পাই পাই এন বাই টু প্লাস হচ্ছে কি এ এক্স। ওকে ফাইন। তো লন এ এক্স প্লাস বি এটা বলা হয়েছে, এটা সূত্র কি ছিল মাইনাস, এটা খুবই ফেমাস সূত্র লন এক্স এর, মাইনাস এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এ এক্স প্লাস বি তার ফ্যাক্টোরিয়াল, সরি তার উপর পাওয়ার। এটা দেখবা ওয়াই তাহলে ওয়াই ইকুয়ালস টু লন এক্স এবং ওয়াই মানে ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই এক্স, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা এই চ্যাপ্টার 9 এ। তাহলে এই যে দেখো ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই এক্স, এটা পরীক্ষায় আসেই, ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই এক্স হলে ওয়াই এন মানে এটা পরীক্ষায় আসবেই বা আসেই, প্রায় আসে, তাহলে একটু মাথা রাখবে এটা, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে এই যে ওয়ান বাই এক্স দিয়েও আসছে যে ওয়াই ইকুয়ালস টু 98, হ্যাঁ ওয়ান বাই এক্স হলে ওয়াই টেনের মান কত হবে। আচ্ছা এবার আসি আমরা, এই যে এখানে দেওয়া আছে দেখো এটা একটা শর্ট ট্রিক দেওয়া আছে, এক্স লন এক্স আকারের ক্ষেত্রে যদি এক্স এর মানে প্রথমের পাওয়ার থেকে যদি বেশি করতে হয় তখন কি তখন উত্তর হবে এক্স এর পাওয়ার ডিভাইড বাই এক্স। দেখো এক্স টু দি পাওয়ার এই যে এক্স মানে এক্স লন এক্স এই আকারে আছে, তাহলে পাওয়ার হচ্ছে এক বেশি করতে বলা হয়েছে, এখানে বলছে পাওয়ার হচ্ছে এক বেশি করা হয় যদি, তাহলে হবে তোমার এই সূত্র খাটবে, তাহলে সেটা হবে ওই যে যেটা ছিল পাওয়ার ওই পাওয়ারের ফ্যাক্টোরিয়াল, দেখো এক্স এর পাওয়ারের ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এক্স। এখানে দেখো এক্স লন এক্স ফর্ম দেওয়া আছে, এখানে ছিল 3, এখানে হচ্ছে কি 4, তাহলে হবে কি পাওয়ারের ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এক্স। এখানে দেখো 1/6, এটা এটা হবে না, তো 1/6, এটাও 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 হবে, তাহলে এক্স কিউব লগ এক্স হলে ডি টু পাওয়ার 4 মানে 4 বার এক বেশি, তার মানে কি হবে পাওয়ার ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এক্স। টাইপ 3 দেখো একবার দুইবার তিনবার এভাবে লেখা যায়। তো আমাকে প্রশ্নে বলা হয়েছে, এটা তোমার হচ্ছে আগে বড় কোশ্চেন আসতো, মানে এমসিকিউতে খুব কম আসে বা রিটেনে আসে খুব, এগুলো কিছুই না, জাস্ট তোমাকে যে ডি টু এক্স ডিভাইড বাই কি ডি টু ওয়াই, মানে তুমি দুইবার করবা অন্তরীকরণ আর কিছুই না, করে এই যে ওয়াই ওয়াই এর মান কোনটা 2 sin x প্লাস দুইবার 2x যোগ করে দিবে, তাহলে তোমার মান পেয়ে যাবা। সব করিয়েছি কিন্তু এগুলো কিন্তু তোমাকে আমি দেখাই আসছি যে কেমনে কি করতে হবে, ঠিক আছে। এই যে সেম ওয়াই ইকুয়ালস টু cos x প্লাস sin x, তোমাকে ডি টু ওয়াই ডিভাইড বাই কি ডি টু এক্স বলা হয়েছে, তার মানে দুইবার করবা তুমি ফার্স্ট আর কিছুই না। এখানেও সেম ওয়াই ইকুয়ালস টু, আচ্ছা এটা তোমার হচ্ছে আমরা করে আসি, আমরা যখন তোমার হচ্ছে কি লিখিত করছিলাম, এখানে ফার্স্টে ওয়াই ধরে নেওয়া হয়, দেন তোমার যদি রুট চলে আসে কোনোভাবে সেটাকে গুণ দিয়ে দিতে হয়, দেন হচ্ছে কি করতে হয় বর্গ করতে হয়, করার পরে দেন হচ্ছে তোমার সূত্র মিলে যায়। ওকে এবার আসি আমরা এই যে কোন মানে যদি কোন রিলেটেড ঢাল থাকে, তাহলে এম ইকুয়ালস টু হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স অথবা টেন থিটা। এক্স অক্ষে যদি সমান্তরাল হয় তার কোণ হয় 0 ডিগ্রি, এবং যদি এক্স অক্ষের সাথে যদি মাত্র ধরো একটা কোণ দেওয়া আছে ওটা তোমার ঢাল বলা হয়। এক্স অক্ষের সাপেক্ষে যদি কোনো কোণ দেওয়া থাকে সেটা ঢাল হিসেবে কাউন্ট হয়। টাইপ 2 দেখো কোনো বিন্দুগামী কিন্তু স্পর্শকের সমীকরণ যদি বলা হয় তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ঢাল, এই ডিভাইড এক্স কিন্তু তোমার আছে কি ঢাল ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আর একটা বিন্দুগামী অবিলম্বের সমীকরণ বলা হলে ঢালের উল্টা স্পর্শকের ঢালের বিপরীতে হয় এবং হচ্ছে কি সেম এক্স মাইনাস এক্স ওয়ান হয়। দেখো এটা তোমার প্রশ্ন দেওয়া আছে যে এই বিন্দুতে এই অধিবৃত্তের স্পর্শকের ঢাল বের করো, সূত্র কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হবে, বাট এটা দেখো এটা কিন্তু তোমার কোনো সমীকরণ দেওয়া নাই, তোমাকে এখানে একটা কি ফাংশন দেওয়া আছে, তো তুমি ফার্স্টে দেখে সমীকরণ নিয়ে যাবা, কি করবা অন্তর্করণ করবা 6x আসবে মাইনাস 8y ডিভাইড বাই ডিএক্স ইকুয়ালস টু 0, দেন তুমি হচ্ছে কি ডিভাইড বাই ডিএক্স বের করে নিবা, দেন ঢাল তোমাকে বলছে ঢাল, তার মানে তুমি এখানে ডিভাইড বাই ডিএক্স পেয়ে গেছো, মানে এটা তোমার হচ্ছে অ্যান্সার। x এর কোন মানের জন্য এই বক্ররেখাটির ঢাল ঢাল শূন্য হবে, তো তুমি ফার্স্ট ঢাল বের করো, ডিভাইড বাই ডিএক্স নাও, x এ করো 1, তাহলে কি মাইনাস 1 বাই এক্স স্কয়ার, দেন তুমি এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবা প্লাস মাইনাস 1। k এর কোন মানের জন্য y ইকুয়াল kx মাইনাস kx ইন্টু 1 মাইনাস x, এই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট, এই ম্যাথটাকে বারবার প্রশ্ন আসে। বক্ররেখার মূল বিন্দুতে বলছে মূল বিন্দুতে কিন্তু স্পর্শক x এর সাথে এত কোণ উৎপন্ন, তার মানে এখানে তোমাকে ঢাল দেওয়া আছে tan 30 ডিগ্রি দেওয়া আছে, তোমাকে এখানে বলছে k এর মান, তাহলে তুমি ফার্স্ট হচ্ছে এটাকে দেখো ডিভাইড বাই ডিএক্স বের করছো, k মানে এই যে দেখো kx এ করছো, তুমি ফার্স্টে k আসছে মাইনাস 2kx, এখানে কি k রয়ে গেছে, তুমি যেহেতু এখানে বলছে মূল বিন্দু তাহলে x এর ভ্যালুটা কত 0, তাকে কি k, তাহলে ডিভাইড বাই ডিএক্স কে আবার কি লেখা যায় m, মানে m মানে ঢাল না,
তার মানে সেখানে লেখা যায় টেন থিটা, তার মানে টেন 30 মান কত 1/√3, এটা হচ্ছে আমার অ্যান্সার। x ইকুয়াল 0 পয়েন্টে y ইকুয়ালস টু x প্লাস ই টু দি পাওয়ার x লেখা দিতে স্পর্শকের সমীকরণ কত হবে? সিম্পল জিনিস, ফার্স্টে x ইকুয়াল 0 হলে y ইকুয়াল 0 প্লাস হচ্ছে কি ই টু দি পাওয়ার 0 যদি হয় সেক্ষেত্রে সেটা কত হবে 1, বুঝতেছি। দেন ওই 0,1 পয়েন্টে ফার্স্টে তুমি হচ্ছে x তোমার তো দেওয়া ছিল, তুমি এখানে y বের করছো, দেন এই পয়েন্টের জন্য তোমার বলছে স্পর্শকের সমীকরণ বের করো, তাহলে ফার্স্টে ঢাল বের করবা, দেন কি সমীকরণ তুমি পেয়ে যাবে ইজিলি। এবার আসো, y cos একটা বক্ররেখা দেওয়া আছে যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হয়, তার মানে তার কোণ কত হবে? 0 হবে। তার মানে ফার্স্টে তুমি d/x বের করে নিবা, x ইকুয়াল কত আসে? প্লাস মাইনাস 2 আসে। যদি প্লাস 2 হয় তাহলে y কত, মাইনাস হলে কত, y কত, দেন x, y তুমি পেয়ে গেছো। আর তোমার ঢাল এখানে 0, তোমাকে বলা হচ্ছে স্থানাঙ্ক কত হইবে, তাহলে তুমি কিন্তু পেয়ে গেছো। এবার সেম দেখো, একটি বক্ররেখা দেওয়া আছে -1, -1 অঙ্কিত স্পর্শকের ঢাল d/dx, তাহলে ফার্স্টে করবা এই যে মাইনাস দিয়ে এক্স এর সাপেক্ষে করবা লবকে এবং হরকে করবা কি ওয়াই সাপেক্ষে, পেয়ে যাবা। বলা আছে বক্ররেখার মূল বিন্দুতে ঢাল, তাহলে ফার্স্টে তুমি কি করবা, d/dx বের করবা, মূল বিন্দু x এর জায়গায় 0 হবে, -12 থেকে যাবে। টাইপ 3 দেখো, আচ্ছা তোমাকে সরণ দেওয়া আছে, তোমাকে যদি বলা হয় বেগ কত, তাহলে হচ্ছে সরণে একবার অন্তরীকরণ। তোমাকে বেগ দেওয়া আছে, তোমাকে বলা হলো যে এটার ত্বরণ কত, তুমি কি করবা, বেগের হচ্ছে একবার অন্তরীকরণ করবা। সিম্পল জিনিস, এটা তোমার পরীক্ষা বারবার আসে। আর যদি ক্ষেত্রফল থাকে 4π², সেখান থেকে তুমি কি করবা, ওই যে অন্তরীকরণ করে কিভাবে আসলে dA/dt আসে, জাস্ট দেখে নিবা, কিছুই না, অন্তরীকরণ করবা আর কি, টি এর সাপেক্ষে, করবা, বাট এখানে তোমার হচ্ছে কি dr/dt হয়ে যাবে। আর এই যে আর কে, তোমার এইখানে কিন্তু তোমার পাই কনস্ট্যান্ট, 4/3 কিন্তু এখানে কি 4/3 পাই হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তাহলে শুধু তোমার কি হবে, আর এর হচ্ছে অন্তরীকরণ হবে আর কি, আর কিছুই না। লঘুমান গুণমান থেকে আসলে লেস কোশ্চেন আসে। আচ্ছা তোমাকে ধরো একটা ফাংশন দেওয়া আছে, তোমাকে বলা হলো লঘুমান কত এবং গুণমান কত, তোমার ফার্স্টে তোমার কাজ হচ্ছে এটাকে দুইবার অন্তর্গ্রহণ করা, একবার করছো এটা ফাংশন থাকবে, দুইবার করছো একটা ফাংশন থাকবে। এবার তুমি কি করবা, প্রথম যে একবার করা যে অন্তর্গ্রহণটা সেটাকে তুমি ইকুয়ালস টু 0 ধরে নিবা, সেখান থেকে তোমার একটা মান চলে আসবে x ইকুয়াল -3 এবং হচ্ছে 5। এবার তুমি যেটাকে দুইবার করছো অন্তর্গ্রহণ, সেখানে তুমি এই x এর ভ্যালুটা বসায় দেখবা, যদি এর মান 0 থেকে বড় হয়, খেয়াল করো লঘুমান পাওয়ার জন্য অবশ্যই f ডবল প্রাইমের মান 0 থেকে বড় হওয়া লাগবে, এবং যদি তোমার মাইনাস থাকে, অর্থাৎ তোমার যদি সেটা যদি লেস দ্যান যদি 0 হয়, তোমার সেটা হবে কি গুণমান। তাহলে এটা অবশ্যই মাথা রাখবা। এই ছিল আজকের ক্লাস। আর নোট দেওয়া আছে যে একবার অন্তর্গ্রহণ শূন্য ধরার পর উৎপাদক করা যায় না, সরি, যদি না যায় তাহলে গুণমান লঘুমান, মানে সিম্পল জিনিস, একবার করছো অন্তর্গ্রহণ, এখানে কোনো তোমার ধরো শূন্য ধরার পর কোনো তোমার উৎপাদক নাই, তখন তোমার এখানে লঘুমান নেই এবং গুণমান নেই। তাহলে আজকের ক্লাসে আমি চেষ্টা করছি যে তোমার এই চ্যাপ্টার 9 থেকে কোশ্চেন কিরকম আসে, কি কি লাগবে, অবশ্যই সূত্রগুলা, অন্তর্গত সূত্রগুলো তোমার কাছে অবশ্যই মানে একদম মুখের মধ্যে, মানে মুখের আগের মধ্যে থাকা লাগবে, একটা সূত্র তুমি মিস দিবা না, মানে তোমার বইয়ের মধ্যে তোমার যেগুলো আছে সূত্রগুলা অবশ্যই দেখবা, এবং প্রতিটা ম্যাথ যা করাইছি মানে একদম মুখস্থ থাকবে, এবং কোশ্চেন ব্যাংক দেখবা, এবং হচ্ছে তোমার যেগুলো পড়াইছিলাম ত্রিকোণমিতির সূত্রগুলা, ওগুলাও থাকা লাগবে মুখস্থ, কারণ ওগুলো তোমার হচ্ছে কি বারবার প্রশ্ন আসে। তাহলে অন্তরীকরণ এবং কি ত্রিকোণমিতি যে তোমার যেগুলো তোমার দেখাইছি ফর্মুলাগুলো, বেশিগুলো তোমার পড়া লাগবে না, ওই যে tan ইনভার্স এক্স যেগুলো ছিল আর কি, হ্যাঁ 2 tan x 2 tan থিটা, এগুলো থেকে তোমার কি প্রশ্ন আসে বারবার। তো অবশ্যই এই প্রশ্নগুলো তুমি দেখবা, এবং হচ্ছে এইগুলো থেকে যেগুলো মানে আমি তোমাকে দেখাইছি বারবার, অবশ্যই এগুলা রিপিট দিবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা, আমার এই স্লাইডটা আবার তুমি একটু রিভাইজ দিবা বারবার। আর মানে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? তো যেগুলো পড়াইছি, আমি যেগুলো বললাম, আমি আবার বলতেছি, সূত্রগুলো দেখবা, মানে বোধ ত্রিকোণমিতি এবং হচ্ছে অন্তরীকরণ, আর হচ্ছে এই স্লাইড দেখবা, আর হচ্ছে কি কোশ্চেন ব্যাংক দেখবা। আশা করি কোনো ভয় থাকবে না, সব টাইপ থেকে পড়ানো হয়েছে, এর বাইরে ইনশাআল্লাহ এটা কোশ্চেন থাকবে না। কোনো সমস্যা হইলে কমেন্ট করবো অবশ্যই, এবং যদি কোনো জায়গায় সমস্যা হয় বুঝতে, তাও আমাকে জানাবা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, এবং ঠিকঠাক নামাজ কালাম পড়বা, এবং হচ্ছে পড়াশোনা ঠিক রাখবা, এবং হচ্ছে একটা কি পুরো একটা তুমি মানে কোনো যদি পড়াশোনা মিস না দাও, তুমি যদি একদম ঠিকঠাক হইতে তুমি পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। নামাজ কালাম ঠিক মতো পড়বা, এবং সৃষ্টিকর্তার কাছে তুমি চাইবা যে আমি হচ্ছে এখানে পড়তে চাই, চেষ্টা করতেছি, তুমি আমাকে তৌফিক দাও, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে হচ্ছে একটু এগুলো মানে একটু ডেলি ডেলি পড়াশোনা করো,
মিস দিও না। এবং হচ্ছে ঠিক আছে, তাহলে হচ্ছে যা পড়িয়েছি এবং হচ্ছে যা দেখিয়েছি এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না পরীক্ষায়। সুতরাং এই আহ, অধ্যায়টা একটু বড়, অনেকগুলা ব্রড কোশ্চেন থাকতে পারে, এখান থেকে 3টা বা 2টা কোশ্চেন থাকবে। বেসিক ঠিক রাখবা, লিমিটার যেগুলো পড়াইছিলাম, যে এল হবিতাল যেগুলো পড়াইছিলাম, এল হবিতাল পড়াইছিলাম। এরপর তোমার হচ্ছে কি ছিল, ওই যে অব্যক্ত ফাংশন ছিল, ওগুলা পড়াইছিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার কিছু ম্যাথ ছিল ত্রিকোণমিতির, ওগুলা পড়াইছি। লন, ওই যে তোমার হচ্ছে দুই পাশে লন নেওয়া লাগে এগুলা। তাহলে কোশ্চেন ব্যাংক মানে কোশ্চেন ব্যাংক তুমি যদি দেখো, দেখবে যে এগুলাই ঘুরে ফিরে। সুতরাং এই চ্যাপ্টার 9 নিয়ে কোনো, আমি আই গেস কোনো সমস্যা থাকবে না আর, কারণ আমি যা পড়িয়েছি তোমাদের কোশ্চেন ব্যাংক পড়ে দেখবা, এর বাইরে কোনো কোশ্চেনই নাই আদৌ। তো আজকে হচ্ছে এ পর্যন্ত থাকুক। আর নেক্সট ক্লাসে হয়তো বা আমি নতুন একটা অধ্যায় নিব, সেটা তোমার হতে পারে বৃত্ত, অথবা তোমার হতে পারে ত্রিকোণমিতি। তো ওই ক্লাসটা অবশ্যই করবা ত্রিকোণমিতি, তার মানে তোমার হচ্ছে তুমি যদি ওইটা করো, তোমার ওই সূত্রগুলো আবার তোমার রিপিট হয়ে যাবে। তাহলে চ্যাপ্টার 9 পড়ার জন্য এর সূত্রগুলো লাগবে তোমার, আর চ্যাপ্টার 7 এর ত্রিকোণমিতি তোমার যেগুলো তোমাকে আমি বলছিলাম পড়তে, ওইগুলা বই থেকে দাগায় দাগায় পড়ে ফেলবা। যে ত্রিকোণমিতির যেগুলো লাগে ডেইলি ইউসেজে, ওগুলো তুমি পড়ে ফেলবা। তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এবং হচ্ছে আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।